অর্থাৎ দুইজন বুজুর্গ আল্লাহর ওলি এবং আমার মুর্শিদ কেবলাও এখানে কদম রেখেছেন। এই জমানার সেরা বুজুর্গ আল্লাহর ওলিদের নামাঙ্কিত কদমের স্পর্শে এর স্পর্শিত একটি সুন্দর মাদ্রাসার বাৎসরিক নবী দিবসের এই দিনী মাজমায় আমি কিছু নসিহত আপনাদের কাছে রাখার নিয়ত করছি। ইটিন্ডা দক্ষিণ পাড়া আমিনিয়া মাদ্রাসা, যেটি বসিরহাট হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত বলে ইতিহাসে আছে, ছেলেরা জানেন। আমাদের ওই আপনজন হযরতে মাওলানা মাসুদুর রহমান সাহেবজি তার নসিহত রাখছিলেন প্রিয় রসুলের শানে দরুদের নজরানা পেশ, অর্থাৎ যে রসুলের ভালোবাসায় সম্মান জানানো প্রত্যেকটি ঈমানওয়ালা নারী পুরুষের জন্য এটি হলো ভালোবাসার এমন নজরানা যে নজরানায় আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলুন আমিন। আপনি ভেবে দেখুন, আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তির প্রশংসা করলে, পৃথিবীতে যত ব্যক্তি এসেছেন, অসংখ্য নবী এসেছেন, এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছেন। আমাদের ভারতবর্ষে পাঞ্জাবের সিরহিন্দের বুরুজে এক জায়গায় 52 জন নবী আছে। এক জায়গায় কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-পেশানি উনি দেখিয়ে দিয়েছেন, এক জায়গায় অসংখ্য নবীর কবর মুবারক। এই পৃথিবীতে রসুল এসেছেন কতজন জানা আছে ভাই? রসুল কতজন এসেছেন জানার দোষ নয়। এই পৃথিবীতে রসুল এসেছেন 313 জন, মুখস্থ করেন। রসুল এসেছেন কতজন বললাম? আর নবী এসেছেন কতজন? এই দেখেন না, ওই যে মুনাজাতে বলেন 1,24,000, মতান্তরে 2,24,000 বলে না? একটু উত্তর না দিলে মুশকিল, তাহলে আমি বুঝতে পারছি না বুঝছেন কিনা। বলো না, এটা সত্য। পৃথিবী কবে সৃষ্টি হয়েছে কেউ তো জানি না, তাই দীর্ঘদিন গেছে, নবী তো আসবেনি। সেই জন্য 1,24,000 মতান্তর, মতান্তর মানে অন্য মত। 2,24,000, ভালো করে ভেবে দেখুন, এই 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুলের মধ্যে মাত্র 313 জন রসুল। মুখস্থ করেন, আপনার জানা নেই, আমি করে দিয়ে যাচ্ছি। এই জন্য একটা আয়াত এনেছি, ও রাফানা লাকা যিকরাক, এবং আপনার সম্মান উচ্চ মর্যাদা। খুব মন দিয়ে ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা করছি আপনাদের কাছে, আজ খিদমত করছি, একটু মন দিয়ে মাথায় রাখুন। তাহলে 313 জন রসুল এসেছে। আপনি যদি বলেন কোথায় পেলেন, আমি আপনাকে তথ্য দিয়ে দিচ্ছি, লিখে নেন। আমাদের একটু আগে যার কথা বললাম, পাঞ্জাবের সিরহিন শরীফে যিনি ঘুমিয়ে আছেন, মুজাদ্দিদ আল-পেশানি, যিনি হলেন এই যুগের বর্তমান সময়ের 1000 বছরের মুজাদ্দিদ উনি, এবং ওনার সময় চলছে এখন। উনি একটি কিতাব লিখেছেন, নাম তার মাকতুবাত শরীফ। বাজারে পাবেন কিনতে। মাকতুবাত মানে হলো চিঠি। মাকতুবাত শব্দের বাংলা মানে হচ্ছে চিঠি। এই চিঠি অর্থাৎ সেই সময়, এখান থেকে উনি জন্ম নিয়েছিলেন 973 হিজরিতে। মুখস্থ করেন, তাহলে 973 আর 1446। এখন কত হিজরি ভাইপো? 1446। এটা জানেন? এটা জানতে হবে তো। আহা, আপনি যে ধর্মের তার তারিখটা তো জানতে হবে। 14, আমার দিকে পাকা দেবেন না, 1446 হিজরি এটা। উনি কতদিনের মুজাদ্দিদ? 2000 হিজরি পর্যন্ত। 2000 হিজরি অব্দি ওনার সময়। সেটা এখনো 550 বছর বাকি। ওনার যখন আকবর বাদশার বিরুদ্ধে উনি লড়াই করতে গেছিলেন, সেই সময় ওনার যারা
অনুগত বায়াত ছিলেন, তারা ওনার কাছে চিঠি লিখতেন। বসিরহাটের আল্লামা তার তরিকার দরবারে লিখে দিয়েছে, সেই চিঠিকে একসাথে বলে মাকতুব। মাকতুব মানে চিঠি, একত্রিত। উনি চিঠি লিখেছেন ওনার ভক্তদের কাছে, উনি দিয়েছেন চিঠি। তারা প্রশ্ন করেছে, উনি ওই মাকতুব লিখেছেন 313টা। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি 313টা মাকতুব লিখলেন কেন প্রথম খণ্ডে? বলে আমি মোট মাকতুব লিখেছি। মাকতুব মানে চিঠি। উনি মোট লিখেছেন, আপনি মুখস্থ করেন 313, 99। 313টা 99টা। 313টা কি জিজ্ঞেস করলে বললেন 313 জন রসুল এসেছেন পৃথিবীতে। আমি তাদের প্রত্যেকের জন্য ওই তাদের একটা করে মাকতুব, তাই 313টা রসুলের জন্য প্রথম ভাগে আমি মাকতুব লিখেছি। দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ আমি আর বলতে আমার দরকার নেই এখন। এই 313 জন রসুল এসেছেন পৃথিবীতে, ভালো করে মনে রাখুন। তার মধ্যে 4 জন রসুলের কাছে কেতাব এসছে। কেবল কেতাব তো 4খানা, 4 জন রসুলের কাছে কেতাব এসছে। আর এই 4 জনের কাছে যে কেতাব এসছে তার 3টি কেতাব, জাবুর, তৌরাত আর ইনজিল পরিবর্তন হয়ে গেছে। ইনজিল পরিবর্তন হয়ে নাম হয়েছে বাইবেল, আর তৌরাত পরিবর্তন হয়ে ইহুদিদের তোরাহ। মুখস্থ করেন, ইহুদিদের তোরাহ, তয়কার রয়াকার হ, আসলে নাম ছিল তাওরাত। ইহুদি ইসরাইল যারা হামলা চালাচ্ছে ওদের ধর্মগ্রন্থের নাম করে দিয়েছে তোরাহ। তাই এই তাওরাত, ইনজিল আর জবুর যে 3 জন রসুলের কাছে এসেছিল, সেই 3 জন রসুলের ওই বাণীগুলো ইউহাররাফু কালাম, তাদের বাণীগুলো চুরি হয়ে গেছে। তাদের কাছে আসা আল্লাহর কথাগুলো পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহ তার রসুলের কাছে জিবরাইল আমিনকে গাঁট দিয়ে, মনে করে ভালো করে মনে রাখবেন, জিবরাইল আমিনকে দিয়ে গাঁট দিয়ে 22 বছর 6 মাস 14 দিন ধরে আখিরি জামানার নবীর কাছে সম্মানের কোরআনুল কারীম পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি? এই 313 জন রসুলের মধ্যে 4 জন কেতাবধারী, আর তাদের কেতাবগুলো 3 জনের কেতাব এখন আর চলে না। এই জন্যে একমাত্র কুরআনুল কারীমটাই এখন চলছে। কেন? যেহেতু কুরআনুল কারীমের মধ্যে কেউ কোনো জালিকাল কিতাবুলা রাইবা ফীহ, ওই সেই কেতাব, জালিকা মানে ওই কেতাব, যে কেতাব লাহে মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহ বলছেন বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাহিম মাহফুজ। লাহে মাহফুজে সংরক্ষিত যে কোরআন, আল্লাহ বলছেন ওই কোরআনে কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাব, যেটা আমার রসুলের কাছে এসেছে। ভালো করে শুনবেন। এই জন্যে ভারতবর্ষের জমিনে আল্লাহর নিয়ামত, অসংখ্য নবী ও রসুল এসেছেন। এই ভারতবর্ষের উত্তর প্রদেশে একটা জায়গা আছে, আপনারা বাড়িতে গিয়ে গুগলের ম্যাপে দেখে নেবেন, গুগলে জায়গাটার নাম হলো উত্তর প্রদেশ রাজ্যটা, যেখানে দুবেলা মাদ্রাসা মসজিদে বুলডেজার চালাচ্ছে যোগী বাবু, যোগী আদিত্য না, জানেন আপনারা? ওই উত্তর প্রদেশের একটা জায়গার নাম আছে ফৈজাবাদ। কি নাম? ভালো করে দেখবেন, ম্যাপে দেখতে হয়, বাড়ি ভারতের ম্যাপে ফৈজাবাদ। কি বাদ? বলুন ফৈজাবাদ। দেখবেন ফৈজাবাদ নাম কেন? ফৈজাবাদ নাম এই জন্যে, ওখানে হজরতে শীষ আলাইহিস সালাতু মাজার আছে। শীষ আলাইহিস সালামের রওজা ওখানে, শুনে নেন। জানেন না সব? কি জানেন না? আমি বলে দিয়ে যাচ্ছি, মুখস্থ করেন। হজরতে শীষ আলাইহিস সালাম, শীষ আলাইহিস সালামকে নবী আদম আলাইহিস সালামের ছেলে। আদম নবী আমাদের প্রথম নবী,
ওনার ছোট ছেলের নাম শীষ। আদম নবীর মোট 3টা ছেলে পেলে হয়েছিল, 299 জন জোড়া জোড়া। শুধু মা হাওয়ার গর্ভে শীষ হয়েছিল একা একা, এই জন্য শীষ নবীর বিয়ে হয়নি। যাই হোক, এই নবী শীষ আলাইহিস সালাম উনি উত্তরপ্রদেশের ফৈজাবাদে এসেছিলেন। ওই ফৈজাবাদে এসে উনি ওখানে ফয়েজ বিতরণ করেছে। ফয়েজ, ফয়েজ মানে আধ্যাত্মিক নূর, ফয়েজ মানে নূরে মুজাসসাম। আমার রাসূল পাক হচ্ছেন নূরে মুজাসসাম, মনে রাখবেন, খবরদার। হুজুর হচ্ছেন পরিপূর্ণ নূর, ওনার শরীরে মাটি টাটি কিছু নেই। ইদানিং একদল বেরিয়েছে রাসূল মাটি না নূর, এদের ওই এটা হচ্ছে ইউরোপীয় কালচার। রাসূলের শরীরটা পূর্ণ নূরে মুজাসসাম, মনে রাখবেন, হুজুরের শরীর নূর আর নূরে পূর্ণ। আমি পরে আসি, যে জায়গায় রাখছিলাম, ওই উত্তরপ্রদেশের ফৈজাবাদে হযরত নবী শীষ আলাইহিস সালাতু এসে ওনার অনুসারীদের ফয়েজ দিতেন। ফয়েজ, ফয়েজ মানে আধ্যাত্মিক নূর, যে নূরের প্রভাবে মুরিদের কলবে ঈমান ঢুকে যায়। তাই শীষ আলাইহিস সালামের ওই ফয়েজ দেওয়া জায়গাটার বর্তমান নাম ফৈজাবাদ, যেটা উত্তরপ্রদেশের যোগী সরকার যেটাকে আপনাদের নাম পাল্টে দিচ্ছে ফৈজাবাদের নাম। আমি লম্বা করছি না, আমার মূলত বক্তব্য হচ্ছে এই ভারতবর্ষে অসংখ্য নবী ও রসুল এসেছেন। সমস্ত নবী রসুলের সেরা হলো আমার রাসূলুল্লাহ। আর সেই রসুলের শানে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ একটি ঈদ ও মিলাদুন নবী খুশির বেলাদাতের মজলিস দিয়েছেন। রসুলের জন্মের মাস, আপনার খুশি নাও খুশি? একটু হ্যাঁ না বলে, এই মাসে খুশি নন? আরে আল্লাহ রসুলের এই মাসে যদি কোনো ব্যক্তি খুশি হয়ে যায়, কোনো ব্যক্তি যদি খুশি হয়ে যায়, আল্লাহর কোরআন, আমি হাফেজ নই, সূরা ইউনূস খুলে বাংলা পড়ে নেবেন, 58 নম্বর আয়াত, 58 সূরা ইউনূস। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইউফাদলি, আল্লাহর ফদল ও কারাম। বাংলাটা করে দিচ্ছি, আল্লাহর ফদল ও করম রহমত, আপনার খুশি হয়ে যাবেন। আপনারা আল্লাহর ফজল ও করম, আল্লাহর রসুলের আগমনে আপনারা খুশি হয়ে যাবেন। অর্থাৎ হুজুরের এই পৃথিবীর আগমনটাতে মানব মণ্ডলীকে আল্লাহ খুশি হতে বলছেন। আমার রসুলের আগমনে হে পৃথিবীর মানব জাতি, তোমরা খুশি হবে। তাই হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহু লিখেছেন, হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু বলেছেন, যে মুমিন বান্দা আল্লাহর রাসূলের উপরে খুশি হয়ে অত্যন্ত ভালোবাসার ঈদ মিলাদুন নবী রাসূলের ভালোবাসার খুশিতে আল্লাহর রাসূলের জন্য ভালোবাসার নাজরানার ঈদ করে, আমি আলী বলছি, সেই ব্যক্তি ঈমানদার এবং অবশ্যই সরাসরি সে জান্নাতি। একবার জোরে বলুন, ভালো করে শুনে, ঈমানদার হতে হবে প্রথম ফার্স্ট, তারপর জান্নাতের সম্পর্ক। আলী বলে আমি নই, কেন আল্লাহ রসুলের খুশিতে তো আমাদের রাষ্ট্রপতি আগমনের রাষ্ট্রপতি পরশুদিন বিবৃতি দিয়েছিল। রসুলের আগমনের খুশিতে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিবৃতি দিয়েছে। জানেন কে? হ্যাঁ না বলুন। আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে। এগুলো সব দেয়, কিন্তু এই দেওয়ায় এরা যারা দিচ্ছেন, এরা কি রসুলের খুশির ভাগিদার? আরে হ্যাঁ না বলুন, এরা কি রসুলের খুশির ভাগিদার হতে পারে? আমাদের মুখ্যমন্ত্রী আরজি করের সমস্যা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্কের মধ্যে এখন রসুলের সামনে বিবৃতি দিয়েছেন। উনি হচ্ছেন শান্তির, মানবতার শ্রেষ্ঠ দূত। কিন্তু শান্তি আর এই মানবতার শ্রেষ্ঠ দূত তো শুধু বললে হবে না, সেই মানব দরদি রসুলের দিনটাকে তো বুঝতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? রাষ্ট্রপতি খুশি হয়ে বললে যে মুহাম্মাদুর নবীর কাছে আসা কুরআন হচ্ছে আশ্চর্য জীবন বিধান বলেছেন উনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্র্যাকেটে সাল্লামও দিয়েছেন রাষ্ট্রপতির ভাষণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতি রহমত নাযিল হয়, বলছে ওনার কাছে আসা
কোরআন হচ্ছে জীবন বিধান মানব জাতির মঙ্গলের। তাই রসুলের কাছে আসা মানব জাতির মঙ্গলের জন্য যদি কোরআনটা জীবন বিধান হয়, তাহলে ভারতবর্ষে রাষ্ট্রপতির কথা অনুযায়ী যারা বর্তমান আছেন আমার প্রতিবেশী ভাইরা, তাদের জন্য কোরআনটা জীবন বিধান হবে। আসলে ব্যাপারটা হলো, এটা হচ্ছে বিবৃতি, এটা ভালোবাসা নয়। কথা বোঝা যাচ্ছে কি? এটা ঈমান নয়, এটা বিবৃতি। এটা মিডিয়া, সংবাদ মাধ্যম খাবে ভালো, 3 দিন চলবে। ওই আপনার জি নিউজ 3 দিন চালাবে, 7 দিন ধরে চালাবে। আজ 1 মাস ধরে আরজিকর যেমন চালাচ্ছে, এটা তো চালাতে হবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কুরআনুল কারীমটা যদি এরা সত্যিকারের জীবন দিয়ে মেনে নিত, তাহলে আমাদের রাজনৈতিক নেতারা বারবার মিছিল করছে যে অবায়ার ধর্ষণ করেছে, ওকে ফাঁসি দাও, ওকে মেরে দাও, কিন্তু এখনো পর্যন্ত কারা বা কে করেছে সেটা ধরতেই পারেনি। ও ভাই, ভুল বুঝবেন না, ফাঁসি দেবে কার, কবে ফাঁসি দেবে? কিন্তু কোরআন বলছে না 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 না, ওই জাতীয় কেউ যদি কাউকে নাহক কতল করে বিনা কারণে, আর এ তো ডবল পাপ করেছে, ধর্ষণ আবার হত্যা, ডবল পাপ। তাহলে এর শাস্তি হলো কোরআন অনুযায়ী প্রকাশ্য ঝুলিয়ে আমাদের নেতা নেত্রীরা জাস্টিস ফর ওয়ান জাস্টিস চাইছে। এই জাস্টিস চাইতে গেলে কোরআনের ফর্মুলার কাছে যেতে হবে, রাসূলের কাছে যেতে হবে। রাসূল বিচার করে দিয়েছে, তুমি জিনা করেছ, তুমি ধর্ষণ করেছ, তুমি বলাৎকার করেছ, তুমি নাহক কতল করেছ, ওপেন তোমার শিরচ্ছেদ। এটাই হচ্ছে ইসলামী কোরআনের বিধান। আর এই বিধানের দ্বারাই ঈমানের কালেমার দাওয়াত গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়েছে। রাসূল পাকের কাছে আসা কোরআন বিশ্ববাসীকে শান্তি দিয়েছে। এই জন্যে ইসলামের আর এক নাম হচ্ছে শান্তি। পৃথিবীর জমিনে ঈমানের কালেমার দাওয়াত আসার আগে আপনার মনে করে দেখুন, মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো। একবার ভেবে দেখুন, একটা মেয়ে হয়েছে বলে তাকে জীবন্ত কবর দেওয়া হয়, এটা কোনো প্যাথেটিক? একবার ভেবে দেখুন তো, নারী হওয়ার কারণে তাকে যখন জীবন্ত কবর দেওয়া হবে, রাসূলের আগমনের আগে, মনে হয় জেনারেটর কি না কি, দেখুন তো জেনারেটর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈদ 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 এসেছে, চারিদিকে চেয়ে দেখো নবী এসেছে, নবী এসেছে, দেখো নবী এসেছে, চারিদিকে তাই দেখো খুশিতে মেতেছে। আবু বকর ওসমান, আবু বকর ওসমান খুশি নিয়েছে, ঈদ এসেছে, ও গো ঈদ এসেছে। রাসূলের শানে দেখো গাছ দাঁড়িয়ে সালাম দিয়েছে, দেখো খুশি হয়েছে। আয় 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 তোরা দেখে যা, খুশি হয়েছে ও গো দুই জাহান। নবীর আগমনে, নবীর আগমনে খুশি হয়েছে। আয় 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 তোরা খুশিতে বসে যা। আবু বকর বললে, ও গো মরে
রসুল এসেছে দেখো, রসুল এসেছে মায়া মেনার কোলে দেখো, চাঁদ এসেছে যে দেখো গো, রসুল এসেছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাবারক তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণে বিশ্ববাসীর কাছে আল্লাহ তার রসুলকে পাঠিয়ে দিয়েছেন। ও রাফানা লাকা যিকরক, হে রাসূল আমি আপনার সম্মানটা, আমি আপনার মর্যাদাটা উচ্চ পর্যায়ে, হাই কোয়ালিটি, উচ্চ মর্যাদা সম্পন্ন আপনার মতো পৃথিবীতে আমার কাছে আর কোনো মর্যাদাবান নেই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, আল্লাহ যা মর্যাদা দিয়েছেন, আমি নই, মালিক যাকে সম্মান করেছেন। দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখুন আল্লাহর নামটা দেখুন, আলিফ লাম, লাম হে, আলিফ লাম, লাম হে, 4 অক্ষর। দেখুন কোন অক্ষরে কোনো নোক্তা নেই, নেই নোক্তা আছে কি? আলিফ খালি, লাম খালি, লাম খালি, হে খালি, আলিফ লাম, লাম হে আল্লাহ, 4 অক্ষর। দেখুন মিম হে, মিম দাল, 4 অক্ষর। এ আলিফ খালি, লাম খালি, লাম খালি, হে খালি, এতে যেমন নোক্তা নেই, আল্লাহর নাম যেমন 4 অক্ষরে, রসুলের নামও তেমন 4 অক্ষরে। দেখুন যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেই দেখুন অক্ষর গুনে গুনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ্য করে দেখুন কি আশ্চর্য। একটু আপনাদের লক্ষ্য হয় না, একটু লক্ষ্য করতে হবে, কারণ যেহেতু রসুলের ভালোবাসা ব্যতি রেখে, রসুলের প্রেম ব্যতি রেখে আপনি ইমানদার হতে পারবেন না। আপনি ইমানদার এর দাবি করতে গেলে, কোরআনের রসুলের ভালোবাসার দাবি করতে গেলে হাদিস অনুযায়ী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী আর মুসলিম দুজনেই হাদিসটা riwayat করেছেন। হুজুর বললেন ততক্ষণ তুমি মুমিন হবে না, ততক্ষণ। মুমিনের সংজ্ঞা দিচ্ছে রাসূল, যতক্ষণ তোমার জান মানে জীবন, জান আর মাল, অর্থাৎ সবকিছু অপেক্ষা সন্তান সন্ততি আমাকে না ভালোবাসবে। বিশ্বাস করুন, এটা আমি বলছি, আমার জন্য বড় কষ্টদায়ক, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে এই বিষয়টা পরিষ্কার হয়ে যেতে পারে। কেন আপনার ওলিরা আপনাকে শেখায়, এর কিছু নিয়ম কারণ আছে, সেই নিয়মের মধ্য দিয়ে রসুলের প্রেমের কিছু পদ্ধতি আছে। তরিকতের ভাষায় একে বলে ফানা ফির রাসূল, রসুলের প্রতি ফানা। ফানা মানে হলো, ফানা মানে বোঝেন না আপনারা, বুঝবেন না যদি করেন না। ফানা মানে হলো এই দুনিয়ার জমিনের বর্তমান অবস্থার মধ্যেও আপনি দুনিয়াতে নেই, সংসারে আছেন বটে, সংসারে সব কাজ করছেন, কিন্তু আসলে সংসারে নেই। একে বলা হয় ফানা, ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে ফানা। আর একটা হচ্ছে ফানা ফির রসুল, আর রসুলের সাথে ফানা। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাদ্দিদিয়া তরিকায় ফানা ফিল্লাটা ধরি না, কারণ আল্লাহর সাথে ফানা হওয়া বান্দার পক্ষে সম্ভব নয়। এই জন্য ফানা ফির রসুল, রসুলের সাথে ভালোবাসার ফানা হওয়া। আমি একটা উদাহরণ পেশ করি, বুঝতে পারবেন আপনারা। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। সবাই আপনারা জানেন, তাই এটা তার সুবিধা হবে বোঝাতে। আপনার মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে, অর্থাৎ রাস্তা দিয়ে আসছে হঠাৎ, সবাই জানেন আপনারা, কিন্তু তাই বলছি উদাহরণটা। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই রাস্তার ধারে একটা হরিণ বাঁধা আছে, একটা হরিণ, এর গজলও বাজারে আছে। কিন্তু আমার ওয়াজটা ভালো করে শুনলেন, হরিণটা রাস্তার ধারে বাঁধা অবস্থায়, যখন বাঁধা আছে, একজন শিকারী ওকে বেঁধে রেখেছে। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন।
হরিণটা আল্লাহর নবীর সাথে কথা বলছেন। আমি আগের দিন আমাদের পাপড়া তলায় আমাদের ছেলেরা নবী দিবস করেছিল, ওখানে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, দিতে দিতে আবার প্রশ্ন এসেছে যে বলে ওয়াজ শেষ করতে পারিনি। উদাহরণটা আজ আর দিচ্ছি না, তবে একটা কথা শুধু সেদিন বলছিলাম। সেদিন হচ্ছে এই যে মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে একটি খেজুর গাছ রসুলের সাথে কথা বলেছিল। রসুলের সাথে ওদের উদাহরণ দিচ্ছিলাম, ক্লিয়ার করতে পারিনি ওখানে। আজও ওই বিষয়টা আমি আর যাচ্ছি না। আমি একটা এই আজকের আয়াতের সামনে যেটা আমার প্রয়োজন মনে করছি সেটা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেদিন খেজুর গাছ, শুকনো কাঠ কথা বলেছিল, মনে রাখতে হবে। কাঠ আজ রসুলের সাথে কথা বলছেন একটা হরিণ, পুরুষ হরিণ আর মেয়ে হরিণী বলা হয়। একটা মেয়ে হরিণী আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব বোঝানোর জন্য, আল্লাহর নবীর সাথে হরিণী কথা বলছে কোন ভাষায়? এ তো আপনাদের জিজ্ঞেস করছি কেন, নাহলে তো ওয়াজ বোঝানো যাবে না। বলুন কোন ভাষায়? কোন ভাষায় কথা বলছে না? যেহেতু রসুল তো আরবীয় ভাষা, রসুল আরবি ভাষার লোক তো নাকি? কোরআন আরবি ভাষায় এসে রসুল আরবিতে কথা বলে, তাই আল্লাহ নবী আরবিতে কথা বলেন বলে কোরআন আরবিতে এসছে, বুঝলেন? তাহলে 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 হরিণটা নবীর সাথে কথা বলবে কোন ভাষায়? না, এইটাই হলো, এইটা হচ্ছে বোঝা এইখানটায়। আপনারা সবাই বলে, তাই সবাই বলে, কোনো আলেম ওয়াজ করেছেন কিনা জানি না, আমি বোঝাচ্ছি, সবাই ওইটাই ভাবি। না, হরিণ তার নিজের ভাষায় কথা বলছে, নিজের ভাষায়। হ্যাঁ, আমাদের এই যে শরীর, আমাদের শরীর কথা বলে, এটা কি জানেন? হ্যাঁ না বলে না? এই তো মুশকিল, আপনার শরীর কথা বলে যায় না, কোরআন বলছে তো কথা বলে। আচ্ছা যাক, শরীরটা পরে হচ্ছে, একটুখানি আগে বুঝি কষ্ট করে। এই যে গাছ লাগান, থাবা গাদা আর চুটকে গাদা, জানেন তো? থাবা গাদার কাজ কি? ওর কাজ হচ্ছে নিজেকে বড় করা। দেখবেন ও বড় হয়, চুটকে গাদার উঠতে দেয় না, ওর স্বভাব। দেখবেন চুটকে গাদা যদি ওর ধারে হয়, ও চুটকে গাদা সরু হয়ে উপর দিকে ওঠে, আর থাবা গাদা চারিদিকে সরিয়ে যায়। এই থাবা গাদা আর চুটকে গাদা কথা বলে। আগে হ্যাঁ না বলেন, বলে কি না বলে? এরা কথা বলে, যেন আমি লম্বা করছি না, এরা কথা বলে, বিজ্ঞানীরা বলেছেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে হরিণীটা, কোন ভাষায়? হরিণীর ভাষায়। হরিণী আরবিতে বলছে, কেন? হরিণী ভাষা আরবি না। ইস, আর ওই যে উস্তুনে হান্নানা, যারা হজে গিয়ে দেখে এসছেন, ওই খেজুর কাঠটা যেটা কবর দেওয়া হয়ে আছে, ও তো রসুলের সাথে কথা বলছে ওর ভাষায়, কিন্তু রসুল ওর ভাষাটা বুঝতে পারছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আশ্চর্য। আল্লাহর নবী হরিণের ভাষা বুঝতে পারছেন যে ও আমায় কি বলছে, আমার সাথে কি বলতে চাইছে। রসুলের পাক মদিনার মসজিদে বসে আছেন, ভালো করে শুনেন। একজন উটের মালিক এসে, হাদিস শরীফ বুখারীর, সহিহ বুখারীর হাদিস, এসে বলছে, হুজুর আমার উটটা খুব না বেহা, মানে বেহা বলতে ভুল বুঝবেন না, যে আমার উটটা কোনো কথা শোনে না। হুজুর বললেন তাই? বলে হ্যাঁ। বলে কেন কথা শোনে না? বলে আমি বড়ি ডান দিকে যেতে, ও যায় বাঁ দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটার কাছে গিয়েও, চাচা ওই তোমার মালিক তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, ও কি ঠিক বলছে? তোমায় নাকি ডান দিকে যেতে বললে তুমি বাম দিকে যাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, ও মিথ্যে কথা বলছে। ভালো করে শুনবেন, ও ইয়া রাসূলুল্লাহ মিথ্যে কথা বলছে। আমি ডান দিকে বাম দিকে যাই কেন? ও আমাকে খেতে দেয় না হুজুর, ও পেট ভরে খেতে দেয় না, খাওয়ার জ্বালায় আমি ডান বামে ঘুরি। ও যদি আমাকে খেতে দিত পেট ভরিয়ে, তাহলে কিন্তু আমি ওর কথা শুনতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা বোঝা যাচ্ছে কি? বুখারীর হাদিস গো, মুসলিম শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই তুই ওরে খেতে দিস না, ঠিক মতন পেট ভরিয়ে শুধু খাটাবি। হ্যাঁ, পেট ভরিয়ে গরু, ভাই তুমি যা রাগ করো না, আবার তোমার গরু আছে বলে তুমি শুধু খাটাবা, পাসন দিয়ে পেটাবা, তুমি ওর খাওয়া। ও আমার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? একটা মহিলা, শুনে নেন, সাহাবী, কিন্তু ইনি সাহাবী, রাসূলের হাতে বায়াত।
ঈমান এনেছে। কিন্তু ওই মহিলা কোনো একদিন বাড়ির থেকে যাবার সময় তার ওই বিড়ালের বাড়িতে বিড়াল ছিল, যখন সে থাকে খাবার দেয়, কিন্তু বাড়িতে যাবার সময় সে বিড়ালটাকে খাবার না দিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে। ভালো করে শুনবেন, এখন যে কোনো কাজে হোক ভদ্র মহিলা আমার মা আটকে গেছে, আসতে পারেনি। মহিলা না আসতে পেরে বিড়ালটা মারা গেছে। অর্থাৎ মহিলার অনুপস্থিতিতে, খাবারের অভাবে, ভালো করে শুনবেন, খাবারের অভাবে বিড়ালটা মারা গেছে। যেই মারা গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের একজন সাহাবার নাম ছিল আবু হুরায়রা। এর বাংলা মানে হলো বিড়ালের বাপ। ওগো বিড়ালের বাপ, রাসূল পাকের ওই সাহাবা আসল নাম ছিল আব্দুর রহমান। এই বিড়ালের বাপ, যার আরেক নাম হুরায়রা, আবু হুরায়রা। হুজুর বললেন ওই মহিলা সাহাবী জাহান্নামে যাবে। ভালো করে বুঝবেন, রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, রাসূলের কাছে ঈমান এনেছে, আল্লাহ রাসূলের মহব্বত করেছে, অথচ ওই বিড়ালটাকে না খাইয়ে হত্যা করার কারণে হুজুর বললেন ওই মেয়েটি জাহান্নামে যাবে। একবার ভেবে দেখুন, এমন রাসূল যিনি ছোট্ট বিড়ালের কথা শুনতে পেতেন। বিশ্বাস করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশাতুল হুমায়রা বলছে, আমার রাসূলের একটা চাদর, একটাই চাদর, চাদরটা ছেঁড়া, খুব ভালো না, কিন্তু প্রচন্ড শীত পড়ছে। হুজুর করলে আয়েশা আমার চাদরটা দেবে, আমি ফজরের নামাজে যাব মসজিদে, আমার চাদরটা দিতে হবে। তো মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে না বিড়ালটা ঘুমাচ্ছে। ভালো করে শুনবেন, হুজুরের চাদরে বিড়াল ঘুমাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এলেন, এসে বলে, আয়েশা বিড়াল ঘুমাচ্ছে যে? বলে, হ্যাঁ হুজুর। বলে, খবরদার ওর ঘুম ভাঙাবে না, খবরদার। তো হুজুর আপনার চাদর কি হবে? আল্লাহ রাসূলের বিবি লাল টুকটুকি হুমায়রা, আমার মায়ের সাথে হুমায়রা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বিড়ালটা ঘুমাচ্ছে, আপনি ওকে চাদর থেকে তুলতে বারণ করছেন। এই প্রচন্ড ঠান্ডায় আমরা আপনাকে কি চাদর দেব? হাত তো নেই। আল্লাহ রাসূল বলে, আয়েশা, আমার আয়েশা, তুমি একটা কাঁচি নিয়ে এসো আয়েশা। আমি রাসূলুল্লাহ ওই কাঁচি দিয়ে চাদরটা কেটে ওকে ঘুম না ভাঙিয়ে ওই কাটা চাদরটা নিয়ে আমি মদিনার মসজিদে নামাজে দাঁড়াবো। একটু জোরে বলতে পারেন না? আশ্চর্য রাসূল নয় কি? ঘুমান্ত বিড়ালটা চাদরটা হুজুর কোনো অবস্থায় কাটতে দিলেন না। না, কারণ বিড়াল তো বুকে ধরলে নামাজ হয়, জানেন না মশলা। হয়তো আবু হুরায়রা তো চাদরের মধ্যে বিড়াল রাখতো, চাদরের মধ্যে বিড়াল ঘুরছে, কাঁধে বিড়াল। হুজুর বলে, বিড়ালের বাচ্চার বাপ, কেমন আছেন আপনি? বিশিষ্ট সাহাবা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিড়ালের কথা বুঝতে পারতেন। ও ঘুমাচ্ছে, ঘুম হলো আল্লাহর ইবাদত। রাসূল বাধা দিলেন, খবরদার বাধা দেবে না, ও ঘুমাচ্ছে, ঘুমান। আমরা কি করতাম আগে বলেন দিন ভাই? ওই যে ইংরেজিতে পুষি ক্যাট সব ইংরেজি কবিতায় বাচ্চাদের মুখস্থ আছে বাড়িতে, পুষি ক্যাট। আর পুষি ক্যাট যদি দুধি চুমো দেয়, ওরে মেরিয়ে ক্যাট।
আরে ঠিক কিনা হ্যাঁ না বলতে একবার যদি খুশি নাতির দুধি দিয়েছে মুখ বলে ওরে আগে ক্যাপ। মা এসা বললে আল্লাহ রসুল বললে শোনো হুজুরের দরবারে একজন বিশিষ্ট রসুলের প্রিয়তম একটি বালক হুজুরের কাছে থাকতো। 10 বছর বয়স বালকটার নাম হলো হযরতে আনাস। আল্লাহর নবীর জন্য খাবার আনতে গিয়ে একটা কাঁচের প্লেট হাত থেকে পড়ে মাটিতে ফেলে দিয়েছে। যেই মাটিতে ফেলে দিয়েছে ভেঙে গিয়েছে। নবীর বিবিরা স্বাভাবিক নিয়মে একটু বকাবকি করতে যাচ্ছিল। আল্লাহ রসুল বলে আয়েশা যে কাজটা ভেঙে গেছে তোমরা হাজার বকলেও ওটার নতুন করা যাবে না, অতএব ওকে কিছু বলা যাবে না। আল্লাহ রসুল বললে ও আয়েশা তুমি শুনে রেখে দাও আমি রাসূল আমি সব কিছু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে শোনার। তাই মালিক বললে হুজুর উট কথা শোনে না, আর হুজুর বলে না 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 তুমি তোমার উটের খেতে দাও না। বললে তুমি তো খেতে দাও না। ও তখন বলছে হুজুর উট কি আপনাকে বলেছে? বলছে হ্যাঁ উট আমার কাছে অভিযোগ করেছে। বলছে হুজুর সত্যি হুজুর আপনি বেয়াদবি নেবেন না, উট যখন অভিযোগ করেছে তখন তো আর রসুলের কাছে ফাজলামি করা যাবে না, হুজুর তো ধরতে পারবেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন। বলছে হ্যাঁ হুজুর আমি ঠিক বলেছি হুজুর, আমি কাজ করাই বেশি খাওয়ায় খাটতেই কম। হুজুর বললে তাহলে উটটা আচ্ছা এই উটটা কথা বলছে কোন ভাষায়? উটের ভাষায়। যেমন আপনার শরীরের রক্ত কথা বলে কোন ভাষায়? কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন যখন ভালো করে শুনবেন ভাইপো কোরআন বলছি ইন্নামাল মুমিনুনা মানে মুমিন মানে ঈমানদাররা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা। রাসূল বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন যখন আল্লাহ 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 বলবে তার রক্ত, তার কলব, তার গোশ, তার হাড়, তার হৃৎপিণ্ড, লিখুন এই জায়গাটার নাম হলো পশম, এই জায়গাটার নাম হলো চামড়া। এই চামড়ার তলায় দেখবেন সাদা চামড়া, তারপরে দেখবেন গোশ, তারপরে দেখবেন হাড়, তারপরে দেখবেন মাজ্জা, তারপরে দেখবেন রক্ত। রাসূল বললে ওর পশম, ওর চামড়া, ওর সাদা অংশটা, ওই চামড়া ছিলে সাদা বেরোয়, এই চামড়া ছিলে কি বেরোয়? হুজুর বলছে আমি নই। এই প্রথম হলো পশম, দ্বিতীয় হলো চামড়া, 3 নাম্বার হলো সাদা চামড়া, 4 নাম্বার হলো গোশ, ওখানে ওর পরই হাড় হাড্ডি পরপর আছে না ভাই। এই প্রত্যেকটি রাসূল বললে ও আল্লাহর ধ্বনি দেয় ওর ভাষায়। আপনি যে আল্লাহু আকবার বলছেন জবানে, ওটা হলো আপনার জবানের ভাষা। আর রক্ত হাড় হাড্ডি ও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা হলো মুমিনের শরীরের ওর ভাষায় বলবে। আমি যেমন আল্লাহ বলছি ও তেমন তার রক্তের ভাষায় বলবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে পারেন না? গত পরশুদিন বিজ্ঞানীরা একটুখানি বলছি বোঝার জন্য নতুন একটা রক্ত বার করেছে। জানেন বিজ্ঞানীরা একটা নতুন রক্ত আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা নতুন গ্রুপ, রক্তের গ্রুপ বোঝেন তো ভাইপো? আপনার হয়তো এ পজিটিভ, কারো বি পজিটিভ, হ্যাঁ এ বি প্লাস, বিভিন্ন সব আছে। দেখবেন এই জন্য ইদানিং দেখবেন আমাদের দেশে লোকও দেখবেন ইদানিং দেখবেন ওই বাপ আর মার মানে মেয়ের পেটে বাচ্চা গেলে ভুল বুঝবে না, যেন আগে রক্ত পরীক্ষা করে ডাক্তার থ্যালাসেমিয়া হয়েছে কিনা। যদি একই গ্রুপের স্বামী স্ত্রী হয়, দুজনের রক্ত এক হয়, বিজ্ঞানীরা বলছে তাহলে এই রক্তটা থ্যালাসেমিয়া হতে পারে বাচ্চার। বলছে আমি নই, বিজ্ঞানীদের কথা বলছি। ভাই আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী আপনার শরীরের রক্ত নতুন
করে কেউ করতে পেরেছে কি? হ্যাঁ না বলুন। আজ পর্যন্ত কোথাও নতুন করে রক্ত পাওয়া যায় এরকম জায়গার সন্ধান দিতে পারেন আপনারা? এখনো পৃথিবীর কোনো বিজ্ঞানী রক্ত আবিষ্কার করতে পারেনি ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝবেন, এই যে হাতের যে রক্ত, ব্লাড, এ কেউ আবিষ্কার করে, কিন্তু বিজ্ঞানীরা এবার একটা নতুন আবিষ্কার করছে, একটা রক্তের গুরু। কোন রক্তের গুরু? আপনার ভুল বুঝবেন না, জানো, দেখ ভুল বুঝবেন না, বোঝানোর জন্য বলছি। মনে করে কোন ভাইপো, তোমার ধৈর্য রাখো না, ধরো ভাইপো মারা যাচ্ছে, ভাইপো ভুল বুঝবেন না, জানো না? আচ্ছা ভাইপো বললি মরবেন, আমার ধরতেছে না, আমি মারা যাচ্ছি, বুঝলেন, আমি মারা যাচ্ছি, হ্যাঁ মারা যাচ্ছে মানে মরে গেছি। আর আমার বউ তো গেছে, জানেন না? এখন আমার বউ মারা যাওয়ার পরে আমার কথা বোঝাচ্ছে কি? হ্যাঁ না, প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। আমার বউ মারা যাওয়ার পর 6 ঘন্টা পর্যন্ত আমার বউর কিডনি, আপনার চোখ, হাড় সব জ্যান্ত। 6 ঘন্টা পর্যন্ত, জানি না, হ্যাঁ না বলে? দেখো জানি এসব জীবিত থাকে। আর কলব যদি ইমান থাকে ও আর মরে না, একভাবে আল্লাহ আল্লাহ করে। যাই হোক, যেটা বলছিলাম, এখন ওই ওনার রক্ত তুলে নেওয়া হলো ইঞ্জেকশন দিয়ে মারা যাওয়ার পর ধরে 1টায় 15 মারা গেছে, 1.5টার মধ্যে রক্ত নিলাম, 12 করে বুঝবে খোকা, নিয়ে ওই রক্ত রাখা হচ্ছে কোথায়? মানে রক্তের যেখানে রাখার আছে, অর্থাৎ ব্লাড ব্যাংক। এবার আমি বুঝলেন, আমি নেই বলে এখন এরাই মারা যাচ্ছে। আমার এরা করলো কি? রক্ত তুললো, আমার তুলে আমি মারা গেছি বলছে, বোঝা গেছে কি? আর নেই আমি ওই বাস্তালা। এখন এই আমার এই রক্ত আর এই রক্ত দুটো জিন আকারে, জেন না, জেন নয়, জেন হচ্ছে জিন্নু, আর বর্গিজায় বসি জিন। এই দুটো রক্ত বিজ্ঞানীরা এক জায়গায় করে আমার রক্তটা থেকে, ভুল বুঝবেন না, শুক্রকীট আবিষ্কার করছে। শুক্রকীট আমার রক্ত থেকে, বোঝা যাচ্ছে হ্যাঁ না বলো? আমার রক্ত থেকে শুক্রকীট আবিষ্কার করছে পরশুদিন। এটা কিছু যায় না যে মুশকিল, তাই রসুলকে বোঝাতে পারবো না, তো আমি বোঝাচ্ছি কষ্ট করে। এই জিন আবিষ্কার করছে, পরশুদিনের কথা বলছি। ওই যে রক্ত, ওটাতে কি হলো? শুক্রকীট। ভালো করে বুঝবা ভাই, আমি বলে নেই বলো। শুক্রকীট মানে পোকা, ভুল বুঝবেন না, থিওরিটা বোঝাচ্ছি। অর্থাৎ পুরুষের শুক্রকীট, সালামুল্লাহ, যেটা দিয়ে বাচ্চা হয়, ক্লিয়ার? ব্যাস। এবার আমার মিসেস, মানে আপনাদের বৌমার নুরজাহানের ওই রক্তটা দিয়ে বানিয়েছি ডিম্বকোষ, পোকা। বোঝা গেছে? হ্যাঁ না বলো? এই শুক্রকীট আর ডিম্বকোষ ফার্টিলাইজ হয়। কোরআন বলছে, কোথায় বলছে? আল্লাহ বলছেন ফি, কোরআন বলছে। আমি না, আমি একটা বাজে কথা বলি না, আপনি আমার যাই বলেন তাই শুনে, আমি কোনো বাজে কথা ওয়াজ করি না, আমার স্বভাব বিরুদ্ধ। আর কোরআন হাদিসের বাইরে আমি কিছু কখনো বলি না, একটু গুছিয়ে বলি এইটাই। ফি কারারিম মাকিন, আল্লাহ বলছে ফি কারারিম মাকিন। এই জায়গাটা হলো, লজ্জা করবেন না, এই জায়গাটা মেয়েদের সুরক্ষিত এরিয়া। এই জায়গায় সুরক্ষিত, এইখানে ডিম্বকোষ আর শুক্রকীট থাকে। এই জন্য মেয়েদের সাইকেল জানা নিষেধ করা। সাইকেল জানে কেন? মেয়েদের যে যন্ত্রপাতি সব এই জায়গায়। হ্যাঁ দেয়া হাসছেন, লজ্জা করছেন কেন? এই জন্য মেয়েরা সাইকেলে বসে, সাইকেলের সিট তো শক্ত। এই দেয়া এরা রাগ করছে, করি যা, যেটা বোঝানোর জন্য বলছিলাম। এখন ওই যে দুটো ফার্টিলাইজ করলো, অর্থাৎ শুক্রকীট আর ডিম্বকোষ দুটোকে ল্যাবরেটরিতে ফার্টিলাইজ করেছে বিজ্ঞানীরা, করিয়ে এবার করেছে কি? আমিও নেই, আমিও নেই, দুজনই নেই। এবার ওরা করলো কি? বেলাডার আনলো। বেলাডার বোঝেন? বেলাডার মানে হচ্ছে, আপনার সব ভালো বোঝেন তো, ওই ফুটবল খেলতে গেলি বলের ভেতর যে থাকে ওই বলে বেলাডার। ওই বেলাডার এনে বেলাডারের মধ্যে বসিয়ে দিল। ওই বেলাডারটা বাইরে রেখে বসিয়ে দিয়েছে, শুনে নেন, 1 মাস 2 মাস 3 মাস হওয়ার পরে ওই বেলাডারটা দিয়ে এরে বলা হয় ভাড়াকে মা, বাংলায় বলে ভাড়াকে মা, অর্থাৎ মা ভাড়া পাওয়া যায়। ওই মায়ের পেটে 4 লাখ 7 লাখ 10 লাখ, ইউরোপে ভাড়াকে মা পাওয়া যায়, আমাদের কলকাতা তো যায়। ওই বেলাডারটা মায়ের পেটে বসিয়ে দিয়ে ভাড়াতে মায়ের পেটে ভাইপো বাচ্চা তৈরি হবে। আধুনিক যুগের বিজ্ঞানীরা নতুন রক্তের আবিষ্কারে জিন ঘটিত নতুন রক্ত গত পরশুদিন আবিষ্কার করেছে। ভুল বুঝবেন না আপনারা, এটা অবাক হচ্ছেন যে ব্লাডারের মধ্যে কোন
নয়, ব্লাডারের মধ্যে বাচ্চা বড় হচ্ছে, ওটাকে পুশ করা হবে নারীর গর্ভের ভাড়াটে মায়ের পেটে, ওইখানে কিন্তু বাচ্চা হবে। আমাদের বাচ্চা বলে আমার গা, কারণ ওই যে ডিএনএ পরীক্ষা করিবার বলছে কার বাচ্চা ডিএনএ। আল্লাহ রসুল বললে, আসলে আপনি জানেন না তো, খুব মুশকিল বোঝা অবস্থা। আল্লাহ রসুল বললে তোমরা জানো না, সত্যি আমরা কেউ জানি না, কেউ জানি না। কি জানি? জানেন আপনি? জানেন না? কি জানেন না? হরিণীটা বলছে, মনে নেই আজ, হরিণীটা বলছে ইয়া রাসূলুল্লাহ, মনে আছে আজ? বলে গেলে মুশকিল। হরিণীটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কথাটা শুনুন। আল্লাহ রসুল বললে কি হয়েছে তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, এক শিকারী বাঘ আমাকে শিকার করেছে, নেট দিয়ে জাল দিয়ে মৃগয়া করেছে, আমাকে হরিণ শিকারী করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার দাবি, আপনি আমাকে একটু মুক্ত করে দিন। আমাকে কি করে দিন? আমাকে ছেড়ে দেন। খুব ভালো কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণের সাথে এবার কথা বলছে, বলছে আচ্ছা তোমাকে আমি ছেড়ে দেবো? বলে হ্যাঁ। বলে পাগল, তোমাকে আমি ছেড়ে দেবো? তা তোমার সে মালিক যে সে তো তোমাকে যে ধরেছে, সে তো বলে হুজুর আপনি চিন্তা করছেন কেন, আপনি আমাকে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি আমার জিন, আমার বাচ্চা, আমার দুটো বাচ্চা আছে, বোঝা যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো বাচ্চা আছে, শরীয়তের হুকুমে আমি তাদের দুধ খাওয়াবো, ওরা দুধের জন্য ছটফট করছে। আল্লাহর নবী ওই হরিণের ভাষা বুঝতে পেরে, হুজুর বুঝতে পারলে হরিণীটা মা, ওর বাচ্চা হয়েছে, জিনগত মিলনে বাচ্চা হয়েছে হরিণ আর হরিণী, কিন্তু ওই বাচ্চাটার দুধ খাওয়ানোর দায়িত্ব হলো মার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার পেটে? একটা মানুষ মেয়ে ছেলে, বেটা ছেলে না ভাই, বেটা ছেলে দিলে হবে না, ভালো করে বুঝতে হবে, এটা মুশকিল। এই বাচ্চাটা দিয়েছে মেয়ে ছেলে পেটে। আমি মদ্দা লোক, আমার এতে হবে না, কেন আমার এতে বেলাটার খাটবে না। ও মেয়েটার ক্ষেত্রে বেলাটার খাটবে কেন? মেয়েটার পেটটা বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, বলে জি হুজুর। বলে আপনি আমাকে একটুখানি হুজুর সময় দেন, আমি একটুখানি আমার ছেলে দুটো বাচ্চা দুটোরে একটু দুধ খাইয়ে আসি। হুজুর কথা বলছেন, বাচ্চাদের সাথে কথা বলছেন ওই হরিণের সাথে। তো হুজুর বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলে তুমি যাবে? বলে হ্যাঁ হুজুর, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা বলেন, আপনারা এখানে যারা আছেন কেউ বিশ্বাস করবে এই আমার এই রাস্তার ধারে কত কুকুর ঘোরে? একটা কুকুর এসে বলছে, ভাই পরে বলছে, আমার বলছে চিন্তা করবেন না আপনি, আমি খুব বিপদে পড়েছি, আমার একটা উদ্ধার করেন। তা কেউ যাবে ভাই, রাগ করবে না, কুকুরের কাছে কেউ যাবে? বলে শালা তুই গেলি আগে কামড়ানি, তোর ধারে যাওয়া। অথচ আপনার কোরআন পড়েন না। কোরআন শরীফে একটা সূরা আছে, নাম তার কাফ, এই গুহাবাসী নাম সূরা কফ সূরা। এই কাফ সূরায় দেখবেন সেখানে আল্লাহ একটা কুকুরের কথা বলেছে। কুকুর কোন সময় পড়বেন, আমি অধিকার যাচ্ছি না, ও আজটা আজকে না, আজকে একটা টপিক শোনাচ্ছি। রসুলের ওয়ারাফানা লাকা যিকরাক, রসুলের সম্মানটার উপরে বয়ান রাখছি আজ। প্রিয় নবী পাকের সামনে যে জায়গায় রাখছিলাম, হরিণটি বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো বাচ্চা আছে, আপনিও আমাকে একটু সুযোগ দিন, আমি যাবো আর আসবো, আপনি একটু আমার জন্য দাঁড়ান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রথম কথা হচ্ছে, কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে যে হরিণী ছেড়ে দিলি আবার আসে? একটু উত্তর দেন ভাই। কেউ বিশ্বাস করবে যে
হরিণ ছেড়ে দিয়ে জঙ্গলেতে ঘুরিয়ে আবার দুধ খাইয়ে বাচ্চা রেখে আবার আসবে। বললে হুজুর আপনি নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না। কে কথা বলছে? ও হরিণীটা। কার সাথে? রসুলের সাথে। কোন ভাষায়? ওই হরিণীর ভাষায়। হুজুর দাঁড়িয়ে গেলেন, ভালো করে শোনেন, হুজুর দাঁড়িয়ে গেলেন। ঠিক সেই সময় বেয়াত এসে হাতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি? আল্লাহ রসুলকে চেনে? বলে হুজুর আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমার সে হরিণটা। বলে আপনার হরিণটা আমি ছেড়ে দিয়েছি। বলে হুজুর আপনি আমার হরিণটা ছেড়ে দিলেন? আমি আজ কতদিন ধরে ওকে টার্গেট করছি, আমি ওর ধরবো, বাজারে বেচবো, আপনি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলে হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি। বলছি তো ছেড়ে দিয়েছি আমি। বলে হুজুর আপনি হরিণটা ছেড়ে দিলেন, ও তো আমার মাল, আমার জিম্মায় ছিল। হুজুর বললেন একটু অপেক্ষা করো, এখনই হরিণটা আসবে। বলে আপনি কি বোকার মতো কথা বলছেন, এখনই হরিণ আসবে? ভালো করে ভুলে যাবেন না এই জায়গাটা। আবার ফিরছি, আমেরিকার বিজ্ঞানীরা বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে ওই বাচ্চা রাসূল পাকের সাথে হরিণ কথা বলছে। এটা একটা আশ্চর্য ব্যাপার। যদি তোমরা মনে করো 2024 সালের বিজ্ঞানীরা বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে এটা অসম্ভব কিছু নয়। অর্থাৎ রাসূল পাকের সাথে শুধু হরিণ কথা বলবে না, হুজুরের সাথে পৃথিবীর সমস্ত কিছুই, হাড় হাড্ডি গোশ রক্ত গাছ তরুণতা সবকিছুই আল্লাহ রসুলের সাথে তারা কথা বলতো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই মনে করে দেখুন, ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। ভুলে যাবেন না, হরিণটা রসুল দাঁড়িয়ে আছে। আমি আবার ফিরে আসবো, একটুখানি ব্লাডে রক্তের কাছে যাচ্ছি। আমেরিকার বিজ্ঞানীরা বলল রসুল বলেছেন 1450 বছর আগে। ভাইপো ভালো করে শুনে নিন, রসুল বলছে ইন্না মুখস্থ, ইন্না ফিল জাসাদা, ইন্না ফিল জাসাদা মুদগাতান, ইন্না ফিল জাসাদা। নিশ্চয় রসুল বলেছেন হাদিসটা, তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে। হুজুর বল ইন্না ফিল জাসাদুন মুদগাতান, তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে। ফায়জা সালুয়া সালুহাল জাসাদু কুল্লুহা। হুজুর বলেন আমি নই, সেটা যদি পাক হয় তাহলে তুমি পাক। হুজুর বলছেন আর ফায়জা সালুহাল, সেটা যদি পাক হয়। আর ফায়জা রসুল বললেন যদি সেটা নাপাক হয়, ভালো করে শুনবেন আমি নই, হুজুর বলেন সেটা যদি নাপাক হয় তাহলে তুমি নাপাক। আলা ইন্না আলা ওয়াহি আল কলব। হুজুর বললেন আজিজুর শোনো, আমার রাসূল 1450 বছর আগে বললে তোমাদের শরীরে, তোমাদের শরীরে রক্ত আছে, গোশ আছে, হাড় হাড্ডি আছে। আমি রাসূল বলছি ওর মধ্যে একটা গোশের টুকরা আছে। ওই গোশের টুকরা যদি পাক হয় তাহলে তুমি পাক, ওটা নাপাক হলে তুমি নাপাক। পাক হলে নামাজি, নাপাক হলে নামাজি বটে কিন্তু নামাজ কবুল হবে না। পাক হলে রোজা কবুল, তা না হলে রোজা কবুল হবে না। নাপাক হলে হাজার রোজা রাখলেও রোজা কবুল হবে না। পাক হলে হজ করলে হজ হবে, পাক না হলে নাপাক হয়ে গেলে তোমার হজ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম 1450 বছর আগে মানব মণ্ডলীর শরীরে রক্তের সাথে মিশে আছে একটা গোশের টুকরা। যে গোশের ভিতরে থাকে রক্ত, যে রক্তের জিন দিয়ে ফার্টিলাইজ করে বেলাডারের মধ্যে বাচ্চা রাখা আছে, মনে আছে? বয়ানটা ছোট্ট করে রাখছিলাম যে জায়গায়। ভাই আমার, হুজুর যখন বললেন 1450 বছর আগে তোমাদের শরীরে গোশের মধ্যে একটা গোশ আছে, ওই গোশটা আমেরিকার বিজ্ঞানীরা বললে আমাদের শরীরে গোশ আছে। বলে হ্যাঁ তা তো আছেই, কিন্তু হুজুর তার নাম বললেন ওটা হচ্ছে কলব। ওটা একটা টুকরা, একটি ছোট্ট গোশের টুকরা। ওটা হচ্ছে হৃৎপিণ্ড, এইখানটায় আছে। আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনার হাড় আছে না, হাড় যেখানে ঘড়ির কাঁটার মতো নড়ে, উড়ির মধ্যে গোস্তটা সেট করা।
21 গ্রাম, একটু ছোট্ট গোস্ত। ওই গোস্ত পাপ করে। ওই গোস্তটার নাম হচ্ছে মন। ওই গোষ্ঠের রক্তটার নাম হচ্ছে অন্তর। যত পাপ করে অন্তর, গোনা করে কে? অন্তর না মন। বলেন এই ওই দেখ যাচ্ছে, বলো বুঝলেন, ভুল বুঝবেন না। একটা মেয়ে যাচ্ছে, মন বলে দেখতে, ঠিক কিনা? মন দেখতে চায় আর মনই পাপ করে। হুজুর বললেন মনের মধ্যেই পাপ হয়। আমেরিকার বিজ্ঞান তাই হয়। আমরা মেয়ের দিকে তাকাই চোখ দিয়ে, শরীর দিয়ে তার সাথে মিলন ঘটাই, আর পাপ হবে মনের মধ্যে কি করে? তা একটু আমেরিকার বিজ্ঞানে বলে মোহাম্মদ রসুল্লাহ এসব বাজে কথা বলে, বাট এসব এ যুগে চলে না। ওরা বললে আচ্ছা ঠিক আছে, চলে না যখন তখন ও লোকের প্রমাণ করার জন্য একটা কাজ করো, একটা মরা মানুষ জোগাড় করো। একটা মরা মানুষ জোগাড় করলে ওদের তো অভাব নেই, ল্যাবেটাইতে জোগাড় করে ওর বুক চিরে ফেললো। ভালো করে শোনেন, খ্রিস্টান, হ্যাঁ, চিরে ওর ওই বুকটা ছিঁড়িয়ে এখান থেকে গোশটা বার করে, রক্তের ভিতর থেকে কলজের মধ্যে রক্ত, ছোট্ট দোলা বার করে দেখে ওটাই জং পড়িয়ে যা। সাকা রসুল বলেছেন প্রতিটি বস্তুর জন্যে ইজা, যখন তোমরা মনে রাখবেন কেউ গুনাহ করে, প্রতিটি বস্তুর গুনাহ ওই অন্তরে গিয়ে মরিচা পড়ে সাকালার যখন মরচে পড়ে যায় ওটাকে জং বলা হয়। জং মানে নিশ্চয় বুঝতে পারছে না, বটি, কাঁচি, ছুরি, ওই কামার শালায় যেটা কোরবানির আগে আমরা জংটা ছাড়িয়ে পরিষ্কার করে নিই। আমেরিকার বিজ্ঞানীরা বললো 1450 বছর আগে নবী কি বলছে? আমরা তো পাপ করেছি চোখ দিয়ে, আমরা তো জেনা করেছি শরীর দিয়ে, আমরা তো নেশা করেছি ইয়াবা ট্যাবলেট দিয়ে, আমরা যা করেছি সবটা শরীর দিয়ে, অথচ পাপটা ওইখানে গিয়ে দাঁড়ালো। ওখানে জং ধরে কি করে? ওরা ওই গোশের টুকরাটা বার করে হাতে নিয়ে দেখে গোশের টুকরা আছে, কিন্তু ওপরটাই জং পড়া। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের বাড়ি ফ্রিজ আছে কেন? মিথ্যে কথা বলে। এখন আপনার বলছে 90 বাড়ি ফ্রিজ আর এসি নেবেন আর ফ্রিজ দেবেন, দোষ না। আমি আমার সাহেব এসি ফ্রিজ নীতি বলছেন কেন? এসি নীতি বলছে এই জন্যে, যেহেতু এসি হচ্ছে আপনার একটা মেশিন, এই গরমে আপনাকে শান্তি দেবে। শরিয়াতে বলা আছে কোনো সমস্যা নেই, নেয়া আপনি নিতে পারেন, নিশ্চয়ই নিতে পারেন। এবং সেই সাথে ফ্রিজ তো এখন অ্যাভেলেবেল, আমি আর বলছি না। এখন ওই ফ্রিজের মধ্যে ভাইব কোরবানির গোশ, আমাদের মাদ্রাসা ছেলেরা আপনার দেন অনেকে, ওই কোরবানির গোশ রাখার জন্য মাদ্রাসা কমিটি সাহেবানদেরকে অনেকে দান করে একটা ফ্রিজ দিয়েছে, বড় মোট দেখে আছে। ওই ফ্রিজের মধ্যে যখন গোস্ত রাখা হয় তখন ওই গোস্তটা বরফ হয় না ভাই? বড় ভাই, গোস্তটা কি হয়? বড় হয় না ভাই? ও ভাই, আমাদের সেই ওই মোসলান্দ পড়তে এসে ওয়াজ শুনতে বলছে, আল্লাহ বলছি দয়া করে যাও। ওই বিশ্বরাটির ভাই ওই ফ্রিজের মধ্যে দেখবেন বরফের মধ্যে গোশ আছে বলে ভাই, কিন্তু গোশ কার মধ্যে? বরফের মধ্যে। গোশ খাতে গেলে কি করতে হবে? না বরফটাকে যাকে বরফ ফেলে দিতে হবে। এই হাজি সাহেব, বরফ ফেলতে হবে না, কারণ বরফ না ফেললে চাষিমা গোস্ত পাবে কথা, বিরিয়ানি রান্না আপনার 3 চাল। সুতরাং তোতা ভাই হাজি সাহেব আমার ভাবি করতে গেলি ওই ফ্রিজের মধ্যে গোস্তের কি করতে হবে? আল্লাহ রসুল বললেন আমাকে দেবেন নাই, বলছে চাঁদা তুলবো না, বলে দিয়েছি। আমি খুব অসন্তুষ্ট আপনার করে, আমি বারবার বলেছি আমি চাঁদা তুলবো না। কেন? আমি নবী দিবসের জলসা করছি, চাঁদা তুলিনি। সারা বছর তো আপনার চাঁদা দেন, দেন কেন? আমি তো বারবার আগেও বলেছি আমি চাঁদা তুলবো না, আমি ওয়াশ করবো। আমার কথা বোঝা যাচ্ছে কি? কেন আপনারা জলসা দেন প্রতি বছরই, ওয়াশ চাঁদা তুলতে হবে। 9 ফাল্গুন তো তুলবই, 9 ফাল্গুন তো আমি চাঁদা তুলে থাকি, ঠিক না বেঠিক? আমি আজকে চাঁদা তুলবো না, আমি বলে দিয়েছি প্রথমে আবু জাফরকে। কেন আমি বায়ান শোনাবো, একটা বায়ান শোনাচ্ছি। আপনাদের কি অসুবিধা লাগছে শুনতে? কারণ রাত 12টা বাজে প্রায়, হ্যাঁ, তো প্রায় 11:30 বাজে। এখন আপনারা বসে আছেন একভাবে, এলাকার লোক তো আমি অহংকার করছি না, এলাকার মানুষ হলেও শুনছেন আপনারা, এলাকার মানুষ ভেবে নয়। আপনারা শুনছেন দিনের নসিহতটা রসুলের ভালোবাসায়, রসুলের ভালোবাসায় শুনছেন বলে আমি বায়ানটা রাখতে বদলে একটা লোক বান রাখতে পারতাম না। আমার ভাইকে বুঝতে পারছেন না কথা? আপনারা শুনছেন বলে ওঠেননি তা
নাই, আমি বারান্ডা রাখছি, সুতরাং আমাকে ডিস্টার্ব করবে না প্লিজ। এটা রসুলের শানে জলসা, ঈদ মিলাদুন নবী, এটা মাদ্রাসার 9 ফাল্গুনের বাৎসরিক ইসলামের সব নয়, যেখানে আমি গতবার 4 ঘন্টা ধরে মেহনত, ওটা আপনি ভাববেন না। আমি এখানটাতে বায়ান রাখছি জাস্ট রসুলের ইজ্জত রক্ষার জন্য। বিশ্ব নবী সোনার নবীর শানে মাদ্রাসাতে যারা ছেলেদের পড়ানোর খরচ দেন, ওটা তো আপনার দিয়েই থাকেন, দেবেন ভাইরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম বললে যখন ওখানটাতে জং পড়ে যায়, ঠিক তেমন ওই যে গোশের টুকরাটা বরফটা গলে দিলে গোশের টুকরাটা বেরিয়ে আছে, তখন কিন্তু আর বরফ থাকে না। তাই জংটা না ফেললে ওই কলমের গোশটা বার হবে না। আমেরিকার বিজ্ঞানীরা হাত দিয়ে দিয়ে ওরা যত নাড়া দিচ্ছে তত জং খসে খসে পড়ছে। আশ্চর্য, জং পড়ছে। সত্যি তো, রসুল ঠিক বলেছে। 1450 বছর আগের নবী, বিশ্ব নবী ঠিক বলেছে। ইজা ইজা সালিওয়াত সালিওয়াত জাসাদুল, যখন তোমরা ওই টুকরাটা পাক করবে তখন আজকে তুমি পাক হয়ে যাবে। ওয়াজা ফাসাদাত ফাসাদাত সালুহা কুল্লাহু, যখন ওটা নাপাক হয়ে যাবে তুমি আজকে তখন নাপাক হয়ে যাবে। ওটা গুনাহ করেছে, রাসূল বললেন ওটাকে পবিত্র করে নিতে হবে। কামেলে মুকাম্মেল আল্লাহর ওলির সহবতে, আল্লাহর ওলিদের সহবত রেখে ওই জায়গা পরিষ্কার হতে পারে না। পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নেই। রসুল যেটা তার সাহাবাদের করেছে, এখন নবী নয় আল্লাহর ওলিরা সেটাই করে থাকে। আল্লাহ রসুলের ওই বিজ্ঞানীরা হাদিসটা দেখার পরে ওরা বললে শোনো, এবার আমরা ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাশ মোবারক টানতে চাই। এবার না লাশ চাই, ভালো করে শুনবেন। ওরা বললে এবার আমরা রসুলের লাশ নিয়ে আসতে চাই, দেখতে চাই। ওনার শরীরটাকে আমরা এবার ল্যাবরেটরিতে ফেলে পরীক্ষা করব। কথা বোঝা যাচ্ছে কি? আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে বললে, কে আছো, কারা আছো, কোটি কোটি ডলার দেব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাশ মুবারকটাকে তোমরা ওই সুদূর মদিনা থেকে আমেরিকায় নিয়ে আসবে, আমরা পূর্ণ সহযোগিতা করছি। দুজন লোক উঠে দাঁড়ালেন, খ্রিস্টান উঠে দাঁড়িয়ে বলে, সরকার যদি অনুমতি দেয় আর আমাদের যদি নিরাপত্তা দেয় তাহলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাশ মোবারকটাকে আমরা তুলে আনবো, আপনি নিশ্চিন্ত থাকুন। বলে তোমরা পারবে? বলে হ্যাঁ, তবে আপনাদের সাহায্য চাই। বলে আমাদের কি সাহায্য দিতে হবে? বলে আমাদের প্রচুর অর্থ দেওয়া লাগবে। বলে কেন? বলে প্রচুর অর্থ না দিলে আরবের মাটিতে গিয়ে আমরা এই কাজ করতে পারবো না। আরবের মাটিতে গিয়ে আরবের লোককে প্রলুব্ধ করতে হবে, টাকা পয়সা দরকার। বলে কত টাকা? বলে হাজার হাজার ডলার। ওরা দুজন লোক ইউরোপ থেকে একেবারে সুন্নতি লেবাস, লম্বা জামা, লম্বা মানে রুমাল, সুন্দর চেহারায় ওরা ঢুকে পড়েছে জান্নাতুল বাকি নামে হুজুরের রওজা মুবারক। খুব ভালো করে এই জায়গাটা শুনবেন একটু। হুজুরের রওজা মুবারকে ঢুকেছে জান্নাতুল বাকিতে। যারা হজে গেছেন ওই জান্নাতুল বাকিতে ঢুকে ওরা কবরটা তো ওই আমাদের মাদ্রাসার ওই কোনায়, ওইখানে কবর, আর এইখানে হচ্ছে জান্নাতুল বাকির এই এলাকা। এখান থেকে ওরা সুড়ঙ্গ খুঁজছে। ভালো করে শুনবেন। ওরা যখন সুড়ঙ্গ খুঁজছে, খুঁড়িয়ে এই আমাদের যেমন রাস্তাটা সব করে ওরা ঘুরতে ঘুরতে রসুলের কবরের কাছে যখন চলে গেছে, আচ্ছা এটা ওপরে হচ্ছে না, এটা উপরে না বাইরে হচ্ছে? এই যে সুড়ঙ্গটা খুঁজছে, এটা ভিতরে না বাইরে? ভিতরে না, ভিতর দিলে পাগল, মাটির তলায় কেউ জানে না। আমার কথা বোঝা যাচ্ছে না? মাটির তলা দিয়ে যাচ্ছে সুড়ঙ্গ, সরকার জানে না। তখনকার সরকারের প্রধানকে হযরতে বাদশাহ নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লিখে নেন। উনি মদিনার গভর্নর, মানে শাসক। গভর্নর জানে না, দেশের বাদশাহ জানে না হুজুরের লাশ তুলতে এসছে। ভালো করে বুঝবেন, ওরা যারা এসেছে তারা তো অলরেডি সুড়ঙ্গ খুঁড়ে
ওই হচ্ছে হুজুরের লাশ, মুবারক দেখা যাচ্ছে, শৃঙ্গ শুধু বার করে আনবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছেন দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ওই বাদশা নুরউদ্দিনকে বলছেন, নুরউদ্দিন বাদশা লিখেছে, আমি স্পষ্ট শুনলাম আল্লাহ রাসূল আমাকে বলছে, নুরউদ্দিন আমার লাশ মোবারকের বেইজ্জতি হচ্ছে। বলে আমি বাদশা অবাক, আমার রাজত্ব, আমি মদিনার বাদশা, আমার এলাকায় রাসূল পাক, আর হুজুরের লাশের বেইজ্জতি, লাশ ও তো মৃত্যুর পরে হুজুরের লাশের বেইজ্জতি হচ্ছে, আশ্চর্য ব্যাপার। বলে এটা কি করে হয়? উনি লোকজন লাগিয়ে বলেন তোমরা খোঁজ নাও তো। বলে যারা মসজিদে গেছেন তারা তো কিছুই দেখতে পাচ্ছে না, কেন? উপর তো প্লেন, যাচ্ছে তো তলা দিয়ে, ইঁদুর যেমন সুড়ঙ্গ করে ওই রকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, বাদশা নুরউদ্দিন বলছে হুজুর যখন বলেছেন তাহলে নিশ্চয়ই সত্য, আমাদেরই ত্রুটি, আমরা খুঁজে পাচ্ছি না। সারাদিন লোক লস্কর নিয়ে তল্লা তল্ল করে সেনাবাহিনী ফোর্স পাচ্ছে না কিছুতেই। বলে যা সর্বনাশ, কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তা কি হবে? আল্লাহর নবী আবার দ্বিতীয় দিন বলছে, এবার ভালো করে প্রশ্ন করবে এখানে আপনাদের ভাই, আল্লাহর নবীর লাশ চুরি করতে এসেছে, রাসূল নিজেই বলছেন আমার লাশ বেইজ্জতি হচ্ছে, তাহলে আল্লাহ রাসূল কি আপনি বলুন মারা গেছে? আপনাদের মনে আছে কি আমি রাসূল বলেছিলাম না, আল্লাহ রাসূল হচ্ছেন হায়াতুন নবী, নবীরা ওলিয়া মরে না বলেছিলাম, মনে আছে খোদা? বলে দিল মুশিরওয়াজ। ভাইয়ের আমার, আল্লাহর নবীর লাশ চুরি হচ্ছে, এটা আল্লাহর নবী নিজেই খবর দিচ্ছে, বাদশা জানে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি নবী আমার! উফ, সাহাবা আজমাইনরা অমনি হুজুরের নির্দেশ শুনে নিজের মানে বিবাহের রাতে, নিজের বিবাহের রাত, স্ত্রীকে নিয়ে আনন্দের রাতে যেই শুনলে ইসলাম আক্রান্ত, ইমানের কালেমার আঘাত করছে শত্রুপক্ষ, ওরা স্ত্রীর মিলন ছেড়ে দিয়ে ভালোবাসার প্রেমে রাসূলের জন্য এসে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যখন শহীদ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী নাপাক। বলে কি বলছো তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে হয়েছে, গত রাতে আমার সাথে আমার স্বামীর মিলন হয়েছে, অথচ আমার স্বামী ওই মিলন অবস্থায় গোসল না করে আপনার প্রেমে সাড়া দিয়েছে। কথা বোঝা যাচ্ছে? হুজুর বললেন তুমি বলছো কি? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী এই যুদ্ধে এসেছে। বলে তোমার স্বামীর নাম কি? বলে আমার স্বামীর নাম হচ্ছে হানজালা। হুজুর বললেন এই দেখো তো হানজালা এখানে ওর লাশ আছে কি দেখো তো এই যুদ্ধের ময়দানে। সাহাবা আজমাইনরা ঘুরে ঘুরে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ হযরতে হানজালার লাশ তো খুঁজে পাচ্ছি না। হুজুর বললেন নেই। বলে না, আল্লাহ রাসূলকে জিবরিল আমিন বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আকাশের দিকে তাকিয়ে দেখুন, আপনার এই প্রেমিক সাহাবা আপনার প্রেমের দিনের দাওয়াতের জন্য এমন রাসূল প্রেমিক আল্লাহওয়ালা নিজের বিবাহিতা স্ত্রী নতুন বিয়ে করেছে, মিলনটাকে রেখে নাপাক হয়ে গোসল না করে যুদ্ধে এসেছে। তাকিয়ে দেখুন ফেরেশতারা আপনার ওই সাহাবাকে জান্নাতের আবে কওসার দিয়ে গোসল দিচ্ছে। জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আরো জঙ্গি কারবালা, ইমাম হোসেন শহীদ হলে আরো হলে হানজালা। আল্লাহর নবীর প্রেমে যে সাহাবারা তাদের সব কিছু ছেড়ে দিয়ে
সেই রসুল বলছে, ও ও নুরুদ্দিন, ওরা আমার লাশটাকে বেইজ্জতি করছে, অথচ বাদশা নুরুদ্দিন নিজেই জানে না। বাদশা নুরুদ্দিন দ্বিতীয় দিন গোটা মদিনা তন্ন তন্ন করে, যখন কোথাও কোনো খুঁজাখুঁজি করে বাদশা নুরুদ্দিন যখন বুঝতে পারছেন না, রাতের বেলা এশার নামাজের বাদে মদিনার মসজিদে নববীর পাশে নিজের কামরায় বসে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কিন্তু কিছুই বুঝতে পারছি না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বাদশা নুরুদ্দিনের সাথে স্বপ্নে সাক্ষাৎ করে একটি লোকের চেহারা ধরিয়ে বললে, এই লোকটিকে দেখো, এই লোকটি আমার লাশ মুবারকের বেইজ্জতি করছে। বাদশা নুরুদ্দিন অবাক, পরে এ তো আল্লাহওয়ালা, এই লোকটাকে তো সবাই চেনে মদিনার, এ তো সবাই চেনে, এ তো প্রচুর দান ধান করে। আমার ওয়াজ মনে আছে, প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছে ইউরোপ থেকে, প্রচুর দান করে, লোকে বলে এ তো দারুণ লোক। হযরতে নুরুদ্দিন বাদশা বলে, রসুল যখন বলেছেন, রসুল বলেছেন, কিন্তু এই লোকটার যা চেহারা, টুপি দাড়ি পোশাক, এই লোকটাকে আমি ধরবো কি করে? কথা বোঝা যাচ্ছে কি? বলে একে ধরতে গেলে তো অথেন্টিক প্রমাণ চাই। বাদশা নুরুদ্দিন তৃতীয় দিন যখন রসুল দেখিয়ে দিলেন, বাদশা নুরুদ্দিন মদিনার মসজিদে এসে ফজরের নামাজে ইমামের কাছে দাঁড়ালেন। লক্ষ্য করে দেখে সেই লোকটা হেঁটে হেঁটে আসছে। এই ওই তো সেই লোকটা। বাদশা নুরুদ্দিন রাজা তো খুব চালাক, উনি চুপ করে গেলেন, গিয়ে নামাজ শেষ করে ইমাম সাহেবকে জিজ্ঞেস করছেন, ওই মান হাজার হাজার ওই লোকটাকে চেনেন? বলে হ্যাঁ। চিনব কেন, আপনি চেনেন না? ও তো মদিনার বড় ধনী। বলে ওর বাড়ি কোথায়? বলে ওর বাড়িটা ওই দিকে, ওই যে মদিনার মসজিদ আছে না, নবী মসজিদ থেকে কামামা, ওই দিকে যে জায়গাগুলো আছে, ওই বিলালময় ওই দিকে। বলে তাই? বলে হ্যাঁ। বলে তোর নাম করালো। বাদশা বলছেন, আমি তো চিনি না। আশ্চর্য চেহারা, আশ্চর্য আল্লাহওয়ালা, বোঝা যাচ্ছে ভাই লোকটার পোশাক, লোকটা ঈমানওয়ালা। ওয়াজ মনে আছে যে আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ শুধু পড়লে হবে না, আপনাকে মুমিন হতে হবে। আমাদের রাষ্ট্রপতিরা, আমাদের মুখ্যমন্ত্রীরা, আমাদের নেতারা যতই প্রশংসা করুক, আমার কথা মনে আছে, ওয়াজ ভুলে গেলে মুশকিল। আমি একটা বিষয় আপনাকে বোঝাচ্ছি কষ্ট করে। বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে ওই লোকটা, বাদশা নুরুদ্দিন বলে, আয় আল্লাহ, এ কি মুসিবতে পড়লাম, এ যা চেহারা, এর যদি চোর বলি তা লোকে আমাকে পেটাবে। আই ভাই, প্রধান সাহেবের যদি চোর বলেন আপনি, আপনার ওজন বোম মারবে। বলে শালা আমি চোর, কিছু মনে করবেন না, বোঝানোর জন্য বলছি। হয় বাদশা নুরুদ্দিন তো মুসিবতে পড়ে গেছে, পরে সর্বনাশ করেছে। রসুলের পাকের সাথে আবার সাক্ষাৎ হয়েছে স্বপ্নে। হ্যাঁ, হুজুর বলছেন, ওই লোকটা, ওর সঙ্গে আর একজন আছে, তো ওই হচ্ছে আসল পার্টি, ও হচ্ছে আসল পার্টি। হুজুর বললেন, তা বাদশা নুরুদ্দিন বললে, রসুল যা যখন বলেছেন, ও করলে কি ফজরের নামাজের বাদে ওই লোকটার পিছি পিছি দূর থেকে দেখতে দেখতে যাচ্ছে। বাদশা নুরুদ্দিন লক্ষ্য করে দেখে লোকটা হেঁটে হেঁটে আস্তে আস্তে ঘট করে জান্নাতুল বাকির মধ্যে ঢুকে পড়েছে। ও ভেবেছিল ওকে কেউ নজর দিচ্ছে না। বাদশা নুরুদ্দিন দ্রুত সাইডে সরে গিয়ে উনি টপ করে জান্নাতুল বাকির ওর পিছি পিছে যাবার জন্য নজর রাখতে ঢুকে পড়েছে। আমরা চারবার জান্নাতুল বাকির রওজায় গিয়েছি। 10,000 সাহাবার কবর আছে যেখানে, ওই জান্নাতুল বাকির কবরের মধ্যে ঢুকে ওই লোকটা একটা তাঁবুর মধ্যে ঢুকে পড়লে। বাদশা নুরুদ্দিন ফিরে এসেছেন নিজের কাজে। সেনাবাহিনীর সঙ্গীদের বলছেন, শোনো, আগামীকাল সকালবেলা আমরা একটা জায়গায় হঠাৎ আক্রমণ করব। বলছে, বাদশা আপনি কি বলছেন, কোথায় আক্রমণ করবেন? বলে সেটা বলবো পরে, আগে ফজর হয়ে যাক। ফজরের নামাজ শেষ হয়ে গেছে। বাদশা নুরুদ্দিন, ভালো করে শুনবেন, ওই নিজের লোক লস্কর সেনাবাহিনী যারা বডিগার্ড, ওদের নিয়ে হুজুরের
ওই পিছু পিছে যাচ্ছে। বড় হুজুর প্রমাণ করতে হবে তো, বড় হুজুরের পিছে পিছে গিয়ে ও যেই তাঁবুর মধ্যে ঢুকেছে, বাদশাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরে খলিফা আপনি? বাদশাহ মারহাবা মারহাবা মারহাবা। বাদশাহ বলছে আল্লাহ এই কি আরবিতে কথা বলছো আল্লাহ, পুরো আরাবিয়ান পোশাক, আরবি কথা, আপনি তাকে মোমেন ভাববেন না? বাদশাহ নুরুদ্দিন বলছে এই লোকটাকে আমি অমুমিন বলে প্রমাণ করি কি করে? তো কথা বলছে, বাদশাহ নুরুদ্দিন কথা বলছে আরবিতে, দুজনের কথা হচ্ছে। যখন কথা হচ্ছে হ্যাঁ, তখন ওই বাদশাহ নুরুদ্দিন খেয়াল করছে, কথা বলছে আর খেয়াল করছে, তো এ তো সেনাবাহিনীর হেড কমান্ডার খলিফা। লক্ষ্য করছে, দেখে ওই মেজি, মেজি বুঝুন তো, আমরা মেজি বলি না, মেজে যে আপনার ওই ত্রিপল পিছনে হচ্ছে চট, বলে বাচ্চা আমি এখানেই শুন। বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো, আপনি এখানে শোন। ও লক্ষ্য করে দেখে ওই দেখবেন একটা 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 জায়গায় যদি তলায় গর্ত থাকে আর তার উপরে যদি ত্রিপল থাকে, গর্তের ওই জায়গাটা দেখবেন ভালো করে দেখলে বোঝা যাবে ওই জায়গাটা ত্রিপল একটু বসে গেছে। যে জায়গাটায় গর্ত তার উপর দিয়ে ত্রিপল দিয়েছেন, কিন্তু গর্তের জায়গাটায় গিয়ে দেখবেন ঢিলা। প্র্যাকটিক্যাল বলছি। বাদশাহ নুরুদ্দিন দেখে ওই জায়গাটা ঢিলা, বলে ওই জায়গাটা ওরকম কেন? বলছে আল্লাহ পাকের রাসূল যখন বলেছেন এ বেটা ঠিক সেই বেটা, আল্লাহর রাসূলের, আল্লাহর হাবিব 1450 বছর আগে যেই বললে সেই রাসূলের চিহ্নিত লোকটি, যাকে ইমানদার বলবে পাক্কা, যিনি অর্থে বড় ধনী অথচ পয়সা করি খরচ করে দু হাতে, এমন একটা লোক আল্লাহ রাসূলের ওই রওজা মুবারকের পাশে জান্নাতুল বাকিতে বসে আছে। রাসূলের সাথে নয়, ওই লোকটার সাথে কথা বলতে বলতে বাদশা নুরুদ্দিন হঠাৎ করে ওই ত্রিপলটা টান দিয়েছে। ও বুঝতে পারেনি যেই ত্রিপলটা টান দিয়েছে অমনি দেখা গেল তলায় গর্ত। এই ইউরোপের আমেরিকার ইহুদি এই খ্রিস্টানটা বুঝতে পেরেছে আমার এবার লীলা শেষ হয়ে যাবে, আমার কাজ শেষ, আমাকে ধরে ফেলেছে। সঙ্গে সঙ্গে কোমর থেকে পিস্তল বার করে যেই গুলি করবে, বাদশাহ নুরুদ্দিনের লোকেরা, নাম হলো নুরুদ্দিন জঙ্গি, বাদশাহ নুরুদ্দিনের লোকেরা চারিদিক দিয়ে চেঁচিয়ে ওকে পাকড়াও করে মসজিদে নববীর সামনে যেই ধরে এনেছে, সংক্ষেপে বলছি এলাকার লোকজন অবাক। বলছে বাদশাহ আপনি কারে ধরিয়েছেন? বলে কেন? বলে এ তো ফেরেশতা। বলে ফেরেশতা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে এ তো রাসূলুল্লাহর 1 নম্বর ভক্ত, পাক্কা মোমেন। বলে পাক্কা মোমেন? বলে কি মোমেন? এবার পরীক্ষা করছি ভাই। বাদশাহ নুরুদ্দিন কথা বলছেন আরবিতে, ও জবাব দিচ্ছে প্রত্যেকটা কথা, কারণ বুঝতে পেরেছে আমি ধরা খেয়েছি, আর উপায় নেই। তখন বলছে বাদশাহ আপনি কি জানতে চাচ্ছেন? বলে আমার প্রশ্ন হলো তোমরা রাসূলের লাশ মোবারক নিতে এসেছো কেন? ওয়াজ মনে আছে আপনাদের? রাসূলের লাশ নিতে এসছে কেন? 1450 বছর আগের রাসূল যা বলেছিল 2024 সালেও আল্লাহ পাকের কুদরতে চলছে না সেটা 2024 সালেও। আমার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া? এরা বলছে রাসূল তো চিরস্থায়ী, সর্বক্ষণ চলছে, তাই ওই রাসূলের লাশটাকে তুলে আনি, তারপরে আমরা চ্যালেঞ্জ করব যে তোমাদের নবীর লাশ তোমাদের নবীর কবরে নেই। বলে আমরা লাশ তুলতে এসেছিলাম, কিন্তু মুশকিল হলো। বলে কি হয়েছে বলো তো? লাশ তুলতে দুটো হয়ে গেছে তো কয়েকদিন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি করে জানেন? বলে বলে আমার রাসূল আমাকে জানিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা নুরুদ্দিন বলল আমি জানতাম না, আমার রাসূল জানিয়ে দিয়েছে। একটু জোরে বলুন। অবাক হয়ে গেছে লোকটা। বলে রাসূল বলে দিয়েছে? আমার ওয়াজ বোঝা যাচ্ছে? হুজুর বলে দিয়েছে। তার মানে সেই হুজুরের নামে ঈদ মিলাদুন নবী। আমি আজ ওয়াজ করছি, আমার বিশ্বাস, আমার মুর্শিদের বিশ্বাস, আমার তরিকতের নিয়মে আমার রাসূল, আমার হাবিবুল্লাহ
আমাদের এই জালসাতে ভাইব আমাদের চোখ নেই হয়তো, কিন্তু অনুভব করলে আল্লাহ পাক মনে হয় আমার রসুলের আগমন আল্লাহ পাক পছন্দ করবেন, আমার বিশ্বাস রাখছি। বিশ্ব রসুল সাল্লাল্লাহু আমাকে বলে দিয়েছে। বাদশাহ নুরুদ্দিন জিজ্ঞেস করছে, আচ্ছা তা আজকে তো হয়ে গেছে তোমাদের কয়েকদিন? বলে হ্যাঁ ভাই, আজ কয়েকদিন হয়ে গেছে। বাদশাহ বলতে তোমরা কাজ করতে পারোনি কেন? বলে আমরা কাজ করব কি করে, ওই লাশ মোবারকটাকে তো ওই দেখছি, সুড়ঙ্গ তো খোঁড়া শেষ, কিন্তু যেই ওনার ওরের কাছে গিয়ে লাশটা তুলতে যাই, যেই হাত দিতে যাই, ওনার লাশের সামনে এমন বিষাদার সাপ বসে আছে, তার হুঙ্কারে আমরা আতঙ্ক হয়ে যাই। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। মহান বিশ্বনবী দিবস, মহান বিশ্বনবী দিবস, উত্তরি টিন্ডা সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা এতিমখানার মহান ঈদ মিলাদুন নবীর জলসা। আরো জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বলে কোন অবস্থাতেই আমরা রসুলের লাশের কাছাকাছি যেতে পারিনি। বাদশা আপনি শুনুন, আমরা চেষ্টা করেছি, আপনার রসুলের আমরা বেইজ্জতি করতে পারিনি, তাই হরিণীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ওই ব্যাগটাকে বলছো, গো ব্যাগ তুমি হয়তো আমার উপরে অসন্তুষ্ট হও না, তুমি একটু অপেক্ষা করো, আমি নিশ্চিন্তে বলছি তোমাকে, ওই হরিণী এখনই আমার কাছে ফিরে আসবে। ব্যাগ বলছে এটা অসম্ভব, এটা হতে পারে না, জঙ্গলের হরিণী আপনার সাথে কথা দিয়েছে, ওসব কথা চলতে পারে না। আল্লাহ রসুল বললে একটু অপেক্ষা করে দেখো না, আমার হরিণী আমার সাথে কথা দিয়েছে, ও নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। বিশ্ব রসুল সাল্লাল্লাহু মদিনার রসুল দাঁড়িয়ে আছে জঙ্গলের পাশে, হরিণী চলে গেছে তার নিজের সন্তানকে দুধ খাওয়াতে, তার বাচ্চাকে দুধ খাওয়াতে, দৌড়ে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ওই ওর ভাষায় বলছো, গো বাচ্চারা তোমরা যত দ্রুত পারো দুধ খেয়ে নাও, তোমাদের সাথে আর জীবনে আমার দেখা হবে না। মা মা তুমি অমন বলছো কেন? বাচ্চাগুলি মার কাছে প্রশ্ন করছে, ওগো মা তুমি আমাদের আর দুধ খাওয়াবে না কেন? বলে শোনো, আমি না এক হরিণীর, আমি এক ব্যাদের জালের মধ্যে বাঁধা পড়েছি, ব্যাদ আমাকে ধরে রেখেছে, কিন্তু আমার স্তন টনটন করছে, তোমাদের সাথে সন্তান হিসাবে আমার একটাবার দেখা করার কর্তব্য, তোমাদের একটু দুধ খাওয়াতে চাইছে, জীবনের মতো শেষ দুধ, আমার রক্ত, আমার ব্লাড তোমরা একটু খাবে, তাই আমি এসেছি তোমাদের কাছে, আমার জীব তোমাদের শরীরে আছে, আমি শেষবারের মতো তোমাদের সাথে দেখা করতে দিতে। তবে শোনো, আমি দ্রুত বলছি কেন, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবী আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি তোমাদের কাছে আসবো বলে আমি নিজে আল্লাহর নবীকে জামিন রেখেছি। মা ওই হরিণের বাচ্চা বলল, মা আমার মা আপনি দ্রুত চলুন, আমরা দুধ খাবো না, আমরা দুধ খাবো না, আমার রসুল দাঁড়িয়ে আছে, আমার সোনার নবী দাঁড়িয়ে আছে, আমার বিশ্ব নবী হুজুরের ভালোবাসাতে, ওগো মা আমরা দুধ খাবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর নারায়ে তাকবীর, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অবাক হয়ে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে ব্যাগ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন কি? বলে ওই দেখো, ওই দেখো, ওই তাকিয়ে দেখো। ব্যাগ অবাক তাকিয়ে দেখছে কি জানেন? দেখছে একটা নয়, সঙ্গে 2 থেকে 3টে বাচ্চা। রাবির বর্ণনায় কেউ বলেছেন 2, কেউ বলেছে 3, একসাথে 3টি অথবা 2টি বাচ্চা। রসুল বললে ওই দেখো, ওই দেখো,
সেই হরিণ আসছে। রসুল বললে, বেয়াত বললে, এটাও কি সম্ভব হয়? আশ্চর্য, এটাও সম্ভব। আপনাকে দাঁড় করিয়ে রেখে বাচ্চা নিয়ে মা এসেছে, ইয়া রাসূলুল্লাহ। এটা যদি সম্ভব হয় ইয়া রাসূলুল্লাহ, এটা আমি তো নিজের চোখে দেখছি। ব্যাট আমি দেখছি ওই হরিণ যদি আপনার প্রেমে, আপনার ভালোবাসায়, আপনার সম্মানে নিজের সন্তানদের নিয়ে আবার ফিরে আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিঃসন্দেহে পৃথিবীর সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ولما تم من حمله شهران على أشهر الأقوال المربية توفي بالمدينة الشريفة أبوه عبد الله। এই সুন্দর সময়, সম্ভবত 12টা বাজে রাতের এই সময় উঠে দাঁড়িয়ে রসুলের ভালোবাসায় পাক্কা 2 ঘন্টা ধরে নসিহাতের এই শেষ সময়ে একটু সালাম তাক করব সবাই মিলে। গ্রামবাসী ডাইনে বায়ে আমাদের কবরে আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের জন্য ঈদ মিলাদুন নবীর জলসা। একটু উঠে দাঁড়িয়ে সালাতুস সালাম পড়বে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, খুব মহব্বতে পড়বেন। ইয়া হাবিব সালামুন সালাতুল্লাহি। আপনারা এই ঈদ মিলাদুন নবীতে খুশি না অখুশি? একটু জোরে বলুন, আরো জোরে বলুন। হযরতে ইমাম হাসান বাসরি বলেছেন, হাসান বাসরি হুজুর বলেছেন, আমার কাছে হুজুর বললে, আমার কাছে যদি ওহদ পাহাড় পরিমাণ সোনা থাকে, সোনা, আমি রসুলুল্লাহর জন্যে ঈদ মিলাদুন নবীর জলসা দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জলসাটা কার জন্যে? শুধুমাত্র রসুলের ভালোবাসা, এটা অন্য কোনো মাজলিস নয়। এদিন আপনাদের ভালোবাসার মাদ্রাসার ময়দানে রসুলের প্রেমের নজরানার ভালোবাসার মাহফিল। এই মাহফিলের এই সুন্দরতম অনুষ্ঠানে প্রাণ ভরে উচ্চ আওয়াজে তাবারকের ব্যবস্থা আছে। সম্ভবত 12 করা, সম্ভবত 7 থেকে 12 হবে, আমি পার্টিকুলার মনে করতে পারছি না, ওরা রান্না করছিল। আপনারা সকলেই টেক আপ করবেন। তার আগে একটু দরদ ভরে রসুলের শাড়ি একটু সালাম পড়ব। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন সালাতুল্লাহি। আপনার এই রসুলের সামনে খুশি না অখুশি? একটু জোরে বলুন। যেখানে আল্লাহ খুশি, যেখানে আল্লাহ নিজেই খুশি হুজুরের আগমনে, আমরা তার চেয়ে বেশি খুশি হব না? কারণ আল্লাহর সেরা সৃষ্টি, আমরা তার উম্মত। নবীজি আছে মদিনায়, আমরা সব আছি ইটিন্ডায়। মাদ্রাসা আমিনিয়া সিদ্দিকিয়া সালাম জানাই নবীজির রওজায়। নবী আলাইকা ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন কা সালাতুল্লাহি। খুব মহব্বতে পড়বেন। রসুল হাজির হন, অসংখ্য ফেরেশতা হাজির হয়ে যায়।
তোমারি ওসিলানিয়া কান্দিলে আদম ও হাওয়া মাবুদের হইল দয়া আর কবুল করিলেন দয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম রাসূলুল্লাহ চলেন যে পথে উম্মে জামিল কাটা বিছায়ে সে পথে সে কাটা ফুটল না পায়ে জিবরাইল ডানা বিছায়ে ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহি আলাইকা। সবাই বসে যাই। ইয়া রাব্বি भेजाई रब मेरे दुरूद सलाम बरगुजीदा नबी पर अपने मदाम। सब भाई मिले दोয়ার মানসিকতা নিয়ে বিসমিল্লাহ সহযোগে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, রাসূলের প্রেমে দরুদ শরীফ যে যেমন পারে দোয়া হবে ইনশাআল্লাহ। বিশ্ব রাসূলের শানে ঈদ ও মিলাদুন নবীর জালসা মাদ্রাসার আয়োজনে আপনারা এতক্ষণ ধরে আমাদের নসিহত শুনছিলেন। যাবার এই সুন্দর সময়ে দোয়া হবে, তাবারকের ব্যবস্থা আছে এখানে সব ভাই জানে, ওরা আবু জাফরের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ, রবিউল সর্দার সাহেবেরা, আমাদের ছেলেরা সব মেহনত করেছেন। দোয়ার আগে বিসমিল্লাহ সহযোগে পড়তে থাকুন একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়ে নেবেন সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই পড়ে নেবেন দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, প্রতি বছরই 9 ফাল্গুন আমাদের বৎসরিক ইসলাম মাদ্রাসা দীর্ঘদিন হতে চলল 50-এর দিকে এগিয়ে যায়। মালিক, আগামী 9 ফাল্গুন এবছরে রমজানুল মুবারকের আগে 17ই ফাল্গুন সম্ভবত প্রথম রোজা হবে। সম্ভবত এবছরই হয়তো রমজানুল মুবারকের আগে আমাদের ইসলের সব পড়বে। সেই ইসলের সবে আমাদের গ্রামবাসী সারা বছর ধরে
আপনার দেন। সারা বছর ধরে বিভিন্ন প্রক্রিয়ায় মাদ্রাসা চলে, ঋণ হলে আল্লাহ পাক তা ব্যবস্থা করিয়ে সেটাকে সুন্দরভাবে পরিচালিত করে দেয়। এটার জন্য ইখলাসের প্রয়োজন হয়। ইখলাস মানে হলো সম্পূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। অন্যান্য প্রথাগতভাবে অন্যান্য মাদ্রাসার সাথে এটাকে গুলিয়ে না ফেলে আল্লাহর ওলিদের পদধূলির ভালোবাসায় আমার দৃঢ় বিশ্বাস, ইখলাসের সাথে আমার বিশ্বাস, ইখলাসের সাথে কর্তৃপক্ষ হযরতে হাফেজ আমার ইসলামী কারিমুল সাহেবেরা, আমার শুকর সাহেবেরা কর্তৃপক্ষের ভালোবাসায় ইখলাসের সাথে যদি তারা অন্যান্য প্রতিষ্ঠানের মতো শুধু ভাবে দান না এলে চলবে না, মানুষ না দিলে এরা খাবে কি, এটা একেবারে বোকামি করা এক ধারণা। গাজার ভূখণ্ডে দীর্ঘ 11 মাস ধরে ইসরায়েলের হামলাতেও ওই অসহায় ফিলিস্তিনকে খাওয়াচ্ছেন যে আল্লাহ, গোটা পৃথিবীর সমস্ত মানুষের খাবারের দায়িত্ব সেই আল্লাহর। তাই আল্লাহ আপনার মাদ্রাসায় 9 ফাল্গুন বৃষ্টি ভেজা রাতে যারা ওয়াদা করেছিলেন আগামী দিনও দেবেন সারা বছর ধরে, তাই আমি আজ চাঁদা চাইলাম না, কারণ আপনারা তো সেই লোক, আপনারা তো সেই গ্রামবাসী, আপনারা তো সেই ভাই, আপনারা তো সেই চাচাজি যারা এই মাদ্রাসার ইসলের সবে দিয়ে থাকেন। আপনারাই তো তারাই যারা এই নবী দিবসের জলসায় পাড়ায় আমাদের রাজুরা আমাদের ছেলেরা গেলে আপনারা দুহাত করে দিয়েছেন নবীর জন্য। এটা আলাদা, মাদ্রাসার ইসলের সব আলাদা, রসুলের শানের ঈদ মিলাদুন নবী আলাদা। আমি মাওলানা কারিমুল হাফেজ সাহেব হুজুরকে বলবো এটি সম্পূর্ণ আলাদা করে রাখবেন, এর খরচা আলাদা, মাদ্রাসার সাথে জড়াবেন না। এটা হলো রসুলের প্রেমের নজরানা, ইখলাসের সাথে আল্লাহ আপনার রসুলের জন্য 2 দিনের নসিহত করলাম। আল্লাহ আপনি আমার নসিহতটাকে কবুল করে এই মাদ্রাসার যে চাহিদা বর্ষায় আপনি পুড়িয়ে দিয়েছিলেন, জেনারেটর থেকে চাল, আলু থেকে রান্নার তরকারি সারা বছর যায় লোকের আল্লাহ। তাই এই মাদ্রাসা দ্রুত এগিয়ে চলেছে আল্লাহ। তাই বারবার এলাকার মানুষের কাছে আমি হাত পাত ধরে এই কারণে আপনাদের নিজ নিজ দায়িত্বে রসুলের প্রেমে ভালোবাসায় রসুলের মাদ্রাসায় সারা বছর দেবেন। আল্লাহ আপনার বান্দাদের নিয়ে এসেছে একটি জায়গায়, এটাকে পাঠিয়ে নতুন করে ওটা আমিও একদিন বলেছিলাম হযরতকে, মহাশয় জায়গা দেখুন রাস্তার ধারে সত্যি খুবই অসুবিধাজনক। আমি আপনাদের কাছে আবেদন রাখছি আপনারাও জায়গা দেখুন, একটা 1 বিঘে বা 1.5 বিঘের প্লট আপনাকে দান করতে বলছি না, যার আছে তাকে আমি দান করতে বলছি না, তিনি বাজার বরাবর যে রেট হয় একটু কম নিয়ে মাদ্রাসার জন্য যদি দেন, নিয়ত রাখুন আপনাকে বাজার বরাবর। এখনকার বাজারের যেমন দাম, কারণ 1 বিঘে জমি বা 1.5 বিঘে জমি আমি আপনাদের কাছে চাইতে পারি না, একজন কি 2 জন দিন, যেটা একটা কঠিন অবস্থায় দাঁড়ায়। তাই 1 বিঘে বা 1.5 বিঘের একটি এলাকা দেখুন রাস্তার ধারে, একটু ভিতরে হলো সমস্যা নেই, যাতে এই মাদ্রাসাটা, এখানে মাদ্রাসা থাকবে, ভাববেন না এটা উঠে যাবে না, এখানে পর্দার সাথে একটু পাঁচিল দিয়ে 2য় পরিকরে মেয়েদের জন্য একটি মাদ্রাসার ব্যবস্থা করা যাবে, একেবারে প্রকাশ্য মাঠের এখানে, আর মাঠে ছেলেদের ওটাকে মাদ্রাসাটাকে সরিয়ে নিয়ে যাওয়ার নিয়ত রাখবো আমরা। আপনারা এই নিয়তের সাথে শরীক হন, এটা থাকবে। এই কারিমুল সাহেব ক্লিয়ার করতে পারেনি, ভাববেন বোধহয় এই মাদ্রাসা না, এই মাদ্রাসার জমিদাতা ওয়াকাফ করে দিয়েছে মাদ্রাসার জন্য, এখানে মাদ্রাসা থাকবে, এর 2য় পার্ট, 2য় ভাগ তৈরি হবে। তাই আপনাদের কাছে দাবি রেখেছে, আমিও মোনাজাতে আল্লাহ আপনার প্রিয় হাবিবের সামনে 2টো নসিহাত রেখে আপনার দরবারে বলছি, আল্লাহ আপনি ওই জমিটার ব্যবস্থা করে দিন। দানের অর্থের অভাব নেই, আমি বিশ্বাস করি
অর্থের অভাব নেই, কিন্তু জমির বড় অভাব। আয় আল্লাহ, আপনি 1 বিঘা অথবা 1.5 বিঘা জমি একটা ব্যবস্থা করে দেবেন আল্লাহ। পুরুষ মাদ্রাসার ছেলেদের ওখানে শিফট করা হবে আল্লাহ। আল্লাহ, এই রাত 12টা বেজে গেছে মালিক, ইচ্ছা করলে আমি চাঁদা তুলি সময় নষ্ট করে দিতে পারতাম, কিন্তু না 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 না, আমার সোনার নবীর জন্মের মাসে হুজুরের সামনে 2টি নসিহত করে দিলাম আল্লাহ। এই নসিহতে আপনি খুশি হয়ে সোনার নবীর কদম মুবারকে এই হাদিয়াটুকু পৌঁছে দিন। হুজুরের সাদ মুখখানা আপনি না দেখিয়ে মরণ দেবেন না আল্লাহ। আল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, হুফাজে কেরাম, ফুকায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, 4 তরিকার পীর, 4 ইমাম, খাস করে আল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আমিরুল শরিয়ত দাদা হুজুর কিবলা, বসিরহাটের শাহেনশাহ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আলহাস শাহ সুফি মোহাম্মদ আলী মুজাদ্দিদ মাদ্দাজিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুহু মুবারকে সবটুকু পৌঁছে দিন। খাস করে এই মাদ্রাসার ডাইনে বায়ে সামনে পিছনে যতদূর আওয়াজ যায়, গোটাই টিন্ডা পানিতর কাঁচা খারপুর এই অঞ্চলে যে যেখানে কবরস্থ হয়ে আছে আল্লাহ, এই নবী দিবসের খাস দোয়ার সওয়াব আপনি তাদের রুহু মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে দিন আল্লাহ। আমাদের মধ্যে অসুস্থ আছেন অনেকে আল্লাহ, আল্লাহ যারা অসুস্থ তাদের শেফা দিন। আয় আল্লাহ, মাদ্রাসা ছেলেদের যারা সারা বছর ধরে সাহায্য করে আপনি তাদেরকে যাজা দিন আল্লাহ। একদিন 1 সাজ 1 ভাগের তরকারি দিয়ে মাদ্রাসা ছেলেদের যারা সাহায্য করে এই নবী দিবসের জলসায় বসে তাদের জন্য দোয়া করি, আপনি তাদের মা বাপের, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির কবরগুলো জান্নাতুল মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। কবুল করেন, কবুল করেন আমার মুনাজাত, কিয়ামতে পাই যেন নবীর শাফায়াত। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিহুরমতে কালিমাতে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12টা বাজে আমাদের